আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ভোকাবুলারি ব্যাটেলের পঞ্চম লেকচারে সবাইকে স্বাগত। মেডিকেল, ডেন্টাল, বিসিএস এবং ঢাবির প্রথম অংশের এমসিকিউ গুলো সলভ করার পর আমরা এখন ঢাবির বাকি অংশের এমসিকিউ গুলো এসে পড়েছি, যেখানে হচ্ছে আমরা বাকি যেটুকু আমাদের রয়ে গেছিল লাস্ট ক্লাসে আমরা কভার করতে পারি সেগুলোকে আমরা আবার কভার করব। সেগুলো থেকে আমরা আরো নতুন নতুন শব্দ শিখবো এবং ঢাবির ট্রিকি সিনোনিম গুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো আসলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিমের ঢাবির যে কোশ্চেন সেটা পার্ট 2। তো আমি যেটা বলছিলাম গত ক্লাসে, মেডিকেল, ডেন্টাল পর ঢাবি, তারপর হচ্ছে বাকি সব ভার্সিটি এবং স্টাডি প্যাটার্ন, এবার আমি এটা সেটা সেম ভাবে নিয়ে আসছি। ওকে, এই স্টেপগুলো চারটাই কিন্তু ফলো করা মাস্ট। এরপর আমরা যদি পড়া শুরু করি, সো পড়া শুরু করলে আমরা যেহেতু গতবার এ থেকে আই পর্যন্ত পড়েছিলাম, আই পুরোপুরি কভার করতে পারিনি, এবার আমরা আই থেকেই শুরু করব। আই থেকে একদম জেড পর্যন্ত আসবো, ঠিক আছে? আই থেকে জেড পর্যন্ত আসবো। শুরুতে আমার আসবে ইন্ডিগনেশন। ইন্ডিগনেশন শব্দটা আমি খুব সম্ভবত বিসিএস এর ক্লাসে তোমাদের পড়াইছিলাম, ঠিক আছে? বিসিএস এর যে ফার্স্ট ক্লাস হয়েছিল সেখানে আমি ইন্ডিগনেশন শব্দটা পড়াইছিলাম, সেখানে এটা ছিল অসন্তোষ বা বিরক্তি। এটা হচ্ছে রিসেন্টমেন্ট, যেটা রিসেন্টমেন্ট, ইন্ডিগনেশন, অ্যানয়েন্স, এরা সবাই সেম টাইপের ওয়ার্ডই বোঝায় এবং এদের অর্থ হচ্ছে বিরক্তিটা কোন পর্যায়ে। একটা হচ্ছে বিরক্তি, যেটা আমি বলছিলাম লাস্ট ক্লাসে, যে তোমাকে কেউ, তুমি কাউকে গুতা দিলা, তুমি কাউকে বিরক্ত করছো, সে একটা বিরক্ত হইতেছে নর্মালি, কিন্তু একটা হচ্ছে তুমি তারা এত বেশি বিরক্ত করছো এখন তোমার এসে দেখতে পারে না, মানে তোমার উপরই সে বিরক্ত, সে তোমার কোনো কাজের উপর না, সে তোমার উপরই বিরক্ত, তোমার মানে রীতিমতো হি হেটস ইউ, ঠিক আছে? এরকম অবস্থায় এই অসন্তোষ বা বিরক্তি বোঝা যায় আমরা রিসেন্টমেন্ট, অ্যানয়েন্স বা ইন্ডিগনেশন ওয়ার্ডটা ইউজ করি। আর অ্যান্টোনিম হচ্ছে প্লেজার। অ্যান্টোনিম হচ্ছে প্লেজার। ইনডিসক্রিট, বানানটা খেয়াল করো, ইনডিসক্রিট, এই যে ডাবল ইটি, এই ইনডিসক্রিট অর্থ হচ্ছে অদূরদর্শী। যে দূরদর্শী চিন্তা ভাবনা, মানে লং টার্মে কিছু ভাবতে পারে না, খুব শর্ট টার্ম চিন্তা ভাবনা করে, ইনস্ট্যান্ট চিন্তা করে, কিন্তু লং রানে কি হবে সেটা নিয়ে কখনো চিন্তা করে না, এরকম ক্ষেত্রে বলা হয় যে অদূরদর্শী বা ইনডিসক্রিট। অদূরদর্শী বা ইনডিসক্রিট, ঠিক আছে? এটাকে আমি বলতে পারি হেস্টি বা ইনকনসিডারেট। হেস্টি বা ইনকনসিডারেট। সো হেস্টি বা ইনকনসিডারেট, এটা তাহলে উল্টাটা কি? যে দূরদর্শী। তো দূরদর্শী কে? দূরদর্শী হচ্ছে যে ভিশনারি। দূরদর্শী হচ্ছে যে ভিশনারি। আসো, ইন্ট্রোস্পেক্টিভ, এই ওয়ার্ডটা নতুন, আজকে অনেকগুলো ওয়ার্ড আসবে নতুন, ঠিক আছে? ইন্ট্রোস্পেক্টিভ আবার অনেকগুলো ওয়ার্ড আসবে আমাদের পরিচিত, খুবই পরিচিত। সো এইখানে যেটা দেখবো ইন্ট্রোস্পেক্টিভ, এটার অর্থ হচ্ছে আত্মদর্শী। আত্মদর্শী মানে কি? কিছু মানুষ থাকে না যে খুব নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে, মানে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা বলতে নার্সিসিজম বুঝে গেছি না, যে নিজেকে নিয়ে খুব মুগ্ধ থাকে। ইটস লাইক দ্যাট, যে আমি কি করতেছি, কেন করতেছি, আমার কোনটা করা উচিত, উচিত না, মানে নিজেকে নিয়ে খুব চিন্তা ভাবনা, সেলফ ক্রিটিসিজম যেটাকে বলে, এই কাজটা খুব বেশি করে, খুবই থটফুল, খুবই চিন্তাশীল, তবে নিজেকে নিয়ে। এরকম ক্ষেত্রে বলা হয় আত্মদোষ, মানে সেলফ ইমপ্রুভিং এর খুব, মানে সেলফ ইমপ্রুভিং এর দিক থেকে খুব অবসেসড। সেটা কিন্তু বলতে পারো স্পিরিচুয়াল বা কন্টেম্পলেটিভ, ঠিক আছে? কন্টেম্পলেটিভ, তাহলে এটা উল্টাটা কি? যে বাইরে মানুষদের নিয়ে সেম চিন্তা ভাবনা করে। এক্সট্রোস্পেক্টিভ, বাইরে মানুষ কে ঠিক করলো, কে ঠিক করলো, অনুচিত করলো, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। ইন্ট্রিকেসি, ইন্ট্রিকেসি মানে হচ্ছে জটিলতা। ইন্ট্রিকেসি মানে জটিলতা। আচ্ছা দেখো, আমি এখানে যে সবগুলো ওয়ার্ড আনছি, এই ওয়ার্ডের কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো মাল্টিপল মিনিং আছে। তুমি যদি সার্চ দাও ডিকশনারিতে, তুমি দেখবা প্রাইমারি যে মিনিংটা আসছে তার সাথে আমার মিনিং মিলতেছে না, এবং তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবে সেই মিনিং গুলো মিলতেছে না। এজন্য আমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং যেগুলো আছে সেগুলো বের করে, কারণ একটা শব্দ মাল্টিপল মিনিং হবে, তোমার সব জানা লাগবে না। যে মিনিংটা তোমার জন্য দরকার সেই মিনিং গুলো আমি নিয়ে আসছি, ঠিক আছে? কিছু কিছু ওয়ার্ড পরে আসবে যেগুলোর একাধিক মিনিং আছে, বাট ওগুলোর ক্ষেত্রে যে মিনিংটা তোমার দরকার, যে মিনিংটা অ্যাডমিশনে আসে, যে মিনিং এর উপর ভিত্তি করে কোশ্চেন আসে, সেই মিনিং গুলো আমি তোমাকে দেখাবো, ঠিক আছে? এই ইন্ট্রিকেসি দিয়ে মনে পড়লো। সো এখানে ইন্ট্রিকেসি বলতে কি বোঝায়? জটিলতা। আচ্ছা, এখন জটিলতা যেটা, এই জটিলতাটা কমপ্লেক্সিটি দিয়েও বলতে পারো, সফিস্টিকেশন দিয়েও বলতে পারো, ঠিক আছে? ইন্ট্রিকেসি। তো এটাকে তুমি যদি অ্যান্টোনিম করছো, তাহলে কমপ্লেক্সিটি বা সফিস্টিকেশনের ভিত্তিতে তুমি যদি অ্যান্টোনিম করো, তখন এটার আনসার হবে সিম্পলিসিটি। ওকে, ইরিপ্রোচেবল। ইরিপ্রোচেবল মানে কি? রিপ্রোচ মানে নিন্দা করা, রিপ্রোচেবল মানে নিন্দনীয়, আর ইরিপ্রোচেবল মানে হচ্ছে নিন্দনীয় নয়, যাকে নিন্দা করা যায় না, কাইন্ড অফ প্রশংসনীয়, মানে প্রশংসা করা না গেলেও তাকে খারাপ বলা যাচ্ছে না, এরকম কে বলে ইরিপ্রোচেবল। সেটাকে আমি বলতে পারি আনব্লেমেবল বা ফ্ললেস। কারণ ফ্ললেস তখন আসে যখন আমি সেটাকে ব্লেম করতে পারতেছি না, ওরা আমি কোনো খুঁত ধরতে পারছি না, মানে কি নিখুঁত, ফ্ললেস, পারফেক্ট, সেটাকে আমি বলতে পারি হচ্ছে এই ফ্ললেস বলতে পারি সিনোনিম। আর অ্যান্টোনিম বলবো ফলটি, খুবই ভুলে ভরা। আচ্ছা, এই ইরকসাম যেটা, এই ওয়ার্ডটা মানে একদম ইউনিক, এই ওয়ার্ডটা না পারলে কোনো সমস্যা নেই, বাট এই ওয়ার্ডের সাথে হচ্ছে বাকি যেগুলো লাগবে, এই ওয়ার্ডটা একবারই আসছে, হচ্ছে মানে বিরক্তিকর, অ্যানয়িং বা ইরিটেটিং। আর
এর উল্টাটা হচ্ছে ইন্টারেস্টিং। এই ওয়ার্ডটা এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এই ওয়ার্ডটা এতটা ইম্পর্টেন্ট না। ইনসুলার, ইনসুলারটা আসছে দেখো ইনসুলেটেড বা ইনসুলেশন, আমরা যে বলি ইনসুলেটর সেটা মানে কি অন্তরক, যে হচ্ছে দুইটা মানে পরিবাহীর মধ্যে বাধা সৃষ্টি করে, পরিবাহীর মধ্যে বাধা দেওয়া পরিবাহী তো ইনসুলেটর, তাই না? সো এখানে ইনসুলার বলতে বোঝানো হয়েছে যে যে নিজের মাইন্ডে অন্য কোনো বাহিরের কিছু, বাহিরের জ্ঞান, বাহিরের চিন্তা ভাবনা ঢুকতে নিজের থেকেই বাধা দেয়, নিজের ব্রেনটাকে সে অন্তরক বানায় রাখছে। মানে এইটাকে এই উপমাটা দিলাম বোঝানোর জন্য যে সে সংকীর্ণ চিত্ত, নিজে যেটা বিশ্বাস করে, নিজে যেটা জানে, নিজে যেটা মানে, সেটার বাহিরে সে অন্য কিছু চিন্তা করতে পারে না, ভাবতে পারে না, নতুন কোনো মতামতকে অ্যাকসেপ্ট করতে পারে না। দিস কল্ড সংকীর্ণ মনা। এখন তুমি যদি এই ক্ষেত্রে চিন্তা করো সংকীর্ণ মনা মানে যেহেতু সংকীর্ণ, সো একটা সীমিত জায়গার মধ্যেই তার জ্ঞানের পরিধি, সেটাকে তুমি সেই হিসেবে লিমিটেড বলতে পারো। আবার যেহেতু এই সেম মিনিং তুমি এটার দিক দিয়ে সিনোনিমাসলি বলতে পারো কনজারভেটিভ। ওকে, কনজারভেটিভ তাহলে উল্টা কি যে মুক্ত মনা, যে খুবই মানে ওপেন মাইন্ডেড, সেটা কিন্তু বলতে পারো লিবারাল। লেটেন্ট, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, লেটেন্ট ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। লেটেন্ট মানে সুপ্ত, এটা সিনোনিমটা খুব ইম্পর্টেন্ট, ডরমেন্ট, ঠিক আছে, এটা সিনোনিমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ডরমেন্ট। তো এর আরেকটা সিনোনিম হচ্ছে হিডেন, আর উল্টাটা হচ্ছে অ্যাওয়েক। লস, লস মানে ক্ষতি, কোনো কিছু হারানো, ঠিক আছে, সেই লস বা ক্ষতি এটাকে তুমি কি বলতে পারো, হার্ম বলতে পারো, ওয়েস্ট বলতে পারো, কারণ অপচয় হয়ে যায় জিনিসটা, তোমার অপচয় গেল না, জিনিসটা তোমার মানে পুরোপুরি বাতিল হয়ে গেল, হার্ম বা ওয়েস্ট বলতে পারো। আর যদি উল্টাটা হয় তুমি প্রফিট বলতে পারো, লাভ, ঠিক আছে, লাভ কিছু না। মিসফরচুন হচ্ছে দুর্ভাগ্য, ফরচুন মানে ভাগ্য, মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য, এটা ফরচুনের অপোজিট, ঠিক আছে। তো তুমি এটাকে শুধু ফরচুনও বলতে পারো, শুধু লাকিও বলতে পারো, যেটা ইচ্ছে বলতে পারো। তুমি চাইলে যদি এটার সাথে মিসফরচুন দেখে তুমি যদি মিসটা উঠে শুধু ফরচুন লেখো, কোনো সমস্যা নেই, লিখতেই পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এটার দুর্ভাগ্য বলতে কি হয়, দুর্ভাগ্য তো নরমালি বিপদ ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে, যেমন একটা মানে নেগেটিভ কিছু ঘটে, সেই হিসাবে এটার সাথে আমরা সিনোনিম বলতে পারি মিশাপ বলতে পারি, ট্রাবল বলতে পারি, মানে কিছু একটা আনওয়ান্টেড নেগেটিভ সিচুয়েশন। ওকে, আসো পরের স্লাইড। মেলাইন, আচ্ছা এটা যদিও মেলাইন, কিন্তু মেলাইনের আরেকটা উচ্চারণ আছে, হচ্ছে মেলাইনের সাথে যদি বলি, মেলাইনের সাথে রিলেটেড আরেকটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট। ওকে, এই ম্যালিগন্যান্ট আর মেলাইন কিন্তু আলাদা, ম্যালিগন্যান্ট আর মেলাইন কিন্তু আলাদা, ম্যালিগন্যান্ট আর মেলাইন কিন্তু আলাদা, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। সো ম্যালাইন মানে হচ্ছে ক্ষতিকর, কিরকম ক্ষতিকর, এই যে ক্ষতিকর বলতে আমরা জানি হার্মফুল, পার্নিশিয়াস, ডেট্রিমেন্টাল, ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজিয়াস, এই সবগুলো হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিম হচ্ছে বেনিফিশিয়াল, অ্যান্টোনিম হচ্ছে বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল মানে উপকারী। তারপর মাস্টার্ড, আচ্ছা খেয়াল রাখো এই উচ্চারণটা, এখানে বলা হচ্ছে মাস্টার্ড, MUS, যদি বলতো মাস্টার্ড, যদি বলতো মাস্টার্ড, আমি এই পাশে লিখে রাখি, যদি বলতো মাস্টার্ড, তাইলে এটা হয়তো হচ্ছে কোনো কিছুতে দক্ষ হওয়া, কোনো কিছুতে দক্ষ হওয়া, কোনো কিছুতে দক্ষ হওয়া। কিন্তু যখন এই মাস্টার্ড বলতেছে তখন এটা বুঝাইতেছে জড়ো হওয়া, ঠিক আছে, একীভূত করা, অ্যাসেম্বল করা, গ্যাদার করা, ঠিক আছে। আর যখন এটা তুমি অ্যান্টোনিম বলতে যাবো তখন কি হবে, অ্যাসেম্বলের উল্টাটা হবে, মানে একসাথে না করে ছড়া ছিটা দিবে, বিক্ষিপ্ত করে দিবে, সেটাকে বলতে পারি ডিসপার্স, ডিসপার্স করে দিবে। ওকে, পরে ছিলাম ডিসপার্স। তারপর মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট মানে কি, মাইগ্রেশন কখন করে মানুষ, বা ইমিগ্রেন্ট বলে আমরা কাদের, যারা অভিবাসী, যারা বিদেশে যায়, সো অভিবাসী, ইমিগ্রেন্ট বা এলিয়েন, ঠিক আছে। এখন তুমি এটার অ্যান্টোনিম নেটিভও বলতে পারো, হ্যাঁ নেটিভই হয়, ফরেন বলাটা যে আমি তাদের দেশে গেছি তারা আমাদের দেশে আসলে সেটা অপোজিট হবে, বলা যায় যদি নেটিভ অপশনে না থাকে, সেই ক্ষেত্রে তুমি এরকম ইন ডেপথে চিন্তা করতে পারো, বাট ইন জেনারেল অ্যাজ আ নেটিভ। মোবাইল, এই মোবাইল মানে আমাদের স্মার্টফোন মোবাইল, এই মোবাইল মানে হচ্ছে ভ্রাম্যমান, মানে সে হচ্ছে মোবাইল বলতে সে মুভেবল, সে পোর্টেবল, তার এই ক্ষেত্রে একটা সুন্দর আমি সিনোনিম বলি পোর্টেবল, ঠিক আছে, পোর্টেবল। এই পোর্টেবল, ভোলাটাইল, মুভেবল, এই সবগুলো হচ্ছে সিনোনিম। আর উল্টাটা হচ্ছে ইমমোবাইল, ঠিক আছে। তারপর অরিজিনাল, অরিজিনাল মানে আমরা জানি আসল বা অ্যাকচুয়ালটা, আমি জেনুইন বলতে পারি, রিয়েল বলতে পারি, অ্যাকচুয়াল বলতে পারি, যে কোনো একটাই বলতে পারি, কোনো সমস্যা নাই, আমি অ্যাকচুয়াল বলতে পারি। আর উল্টাটা কি হবে, ফেক হবে, ঠিক আছে, ফেক। অমিনাস, অমিনাস, অমিনাস এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা ছিল, অমিনাস হচ্ছে অশুভ বুঝায়, ঠিক আছে, কোনো কিছুকে আমরা বললাম যে অমঙ্গলজনক, সেই অর্থে হচ্ছে অমিনাসটা বসে। সো অমিনাস তুমি ইভিল বলতে পারো, থ্রেটনিং বলতে পারো, আনলাকি বলতে পারো, কারণ অশুভ বলতে কখনই হয় যখন দেখা যায় আমরা মানে আমাদের বলার অর্থে যখন আমরা কপাল খারাপ কথাটা বলি, সেই হিসাবে অমিনাসটা, সেই হিসাবে আনলাকিটা আসে। ওকে, আর তুমি যদি অ্যান্টোনিম বলো সেই হিসাবে অ্যান্টোনিম আসবে ফরচুন। প্রোগ্রেস, প্রোগ্রেস মানে উন্নতি করা, অগ্রগতি করা, এগিয়ে যাওয়া, ভালো করা, ঠিক আছে, বেটার করা।
সো সেটা তুমি কি বলতে পারো, ইমপ্রুভমেন্ট, প্রসপার, বেটারমেন্ট বলা যায় না, ইমপ্রুভ বলা যায়, প্রসপার বলা যায়, তারপর হচ্ছে আরো কি বলা যায়, লেভেল আপ বলা যায়, ঠিক আছে। আর উল্টাটা কি হবে, রিগ্রেস হবে, রিগ্রেস হবে। এই উচ্চারণটা খেয়াল রাখবে, এটা উচ্চারণ হচ্ছে প্যারাডাইম, এটা উচ্চারণ হচ্ছে প্যারাডাইম। প্যারাডাইম মানে হচ্ছে দৃষ্টান্ত বা এক্সাম্পল, কোনো কিছুর দৃষ্টান্ত, বা অ্যাকচুয়ালি দৃষ্টান্ত বোঝায় হচ্ছে আইডিয়াল পর্যায়ের দৃষ্টান্ত, যে একদম মানে থাকে না যে আদর্শমূলক দৃষ্টান্ত, সেই রকম ভাবে তুমি এটা বলতে পারো প্যারাডাইম, ঠিক আছে। আইডিয়াল, এক্সাম্পল, ইন্টেন্স। আর অ্যান্টোনিম কি, যে সে এক্সাম্পল বা মানে সাধারণ উদাহরণ না, সাধারণের বাইরে কিছু ব্যতিক্রম, সে হচ্ছে এক্সেপশন, সে হচ্ছে এক্সেপশন। প্রলং, প্রলং মানে লং মানে লম্বা, প্রলং মানে প্রলম্বিত করা, আরো লম্বা করা, আরো দীর্ঘায়িত করা, আরো দেরি করা, ঠিক আছে। সব অর্থে এটা বসতে পারে। এক্সপ্যান্ড, এক্সটেন্ড, স্প্রেড, দুই অর্থে এটা বসতে পারে। এটা উল্টা হবে শর্টেন। এই শর্টেন ছোট করা, কমানো, সব অর্থে বসে। পার্টিনেন্ট, পার্টিনেন্ট হচ্ছে প্রাসঙ্গিক। এই জিনিসটা মেডিকেল ক্লাসে পড়াইছিলাম, বাট হচ্ছে অতদিন পর, মেডিকেল ক্লাস অলরেডি 4 দিন আগে চলে গেছে, তাই এটাকে আমি আবার পড়ে দিচ্ছি। পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক হলে এটার সিনোনিম হবে রেলেভেন্ট। আর ইনসিডেন্টাল, যেহেতু ইনসিডেন্ট নিয়ে কথা বলতে, তাই এটা হবে ইনসিডেন্টাল। আর রিলেভেন্ট, সো রিলেভেন্ট হলে উল্টা কি হবে, ইররিলেভেন্ট, সোজা জিনিস। প্রসপারিটি, ওই যে প্রগ্রেস, প্রসপারিটি, কিন্তু আমি আবার কেন আনছি একটু খেয়াল করেন। এইখানে আমি যেটা বলছি উন্নতি, প্রগ্রেস, এইখানে প্রগ্রেস একটা ভার্ব, এখানে আমি যা যা বসাইছি সবগুলো দেখো, ইমপ্রুভ ভার্ব, প্রসপার ভার্ব, রিগ্রেস ভার্ব, প্রত্যেকটা একটা একটা ভার্ব, খেয়াল রাখতে হবে। আবার এখানে আমি যখন লিখছি প্রসপারিটি, এটা একটা, আর কি লিখলাম, এখানে প্রসপারিটি লিখছি, এটা একটা নাউন, ইমপ্রুভমেন্ট, প্রোগ্রেশন, রিগ্রেশন সবগুলা নাউন বসাইছি। সো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এই থাম্ব রুলটা অবশ্যই ফলো করতে হবে, যে তুমি সিনোনিম অ্যান্টোনিম যা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, যে পার্টস অফ স্পিচে দেওয়া আছে, তোমার অ্যান্সার ঠিক সেই পার্টস অফ স্পিচেই হইতে হবে, আদারওয়াইজ ইওর অ্যান্সার ইজ রং। খেয়াল রাখতে হবে। উন্নতি, সো উন্নতি আমি কি বলতে পারি, ইমপ্রুভ থেকে এটার নাউন ফর্ম ইমপ্রুভমেন্ট, প্রোগ্রেস থেকে প্রোগ্রেশন, আর অ্যান্টোনিম হচ্ছে রিগ্রেশন। খেয়াল রাখবা। পেন্সিভ, পেন্সিভ মানে বিষণ্ণ, পেন্সিভ মানে বিষণ্ণ, ঠিক আছে। সো আমি এটাকে বলতে পারি স্যাড বা ডিপ্রেসড, স্যাড বা ডিপ্রেসড। তাহলে এটা অ্যান্টোনিম কি হবে, এটা অ্যান্টোনিম হবে জোভিয়াল, বিসিএস আসছিল। প্রন, প্রন বলতে বোঝায় হচ্ছে কোনো কিছুর জন্য খুবই থাকে না যে খুব নাজুক বুঝায়, তো প্রন বলতে এরকম নাজুক বুঝাইছে প্রবণ অর্থে, ঠিক আছে। আমি আমাদের রেগুলার লাইফে যেসব ওয়ার্ড গুলা ইউজ হয়, সেই ওয়ার্ড গুলাই বেশি বলি, যেন মনে বেশি থাকে, ঠিক আছে। সো এটাকে আমি সিনোনিম বলতে পারি ভালনারেবল, সাসেপ্টিবল, ভালনারেবল, সাসেপ্টিবল, ঠিক আছে। এই ধরনের মানেই হচ্ছে যে কোনো রোগের ক্ষেত্রে বা কোনো ক্ষতিকর জীবাণু বা কোনো ক্ষতিকর পদার্থের প্রতি সংবেদনশীলতাটা তার খুব বেশি, সেরকম ক্ষেত্রে প্রোন বা ভালনারেবল বা সাসেপ্টিবল বলা হয়, ঠিক আছে। আর অ্যান্টোনিম কি, তার এগুলা তো কাজ, তার এগুলা তো সমস্যা হয় না, হয় না, এর চেয়ে ক্ষতিকর জিনিস তার সমস্যা না, মানে সে কতটা রোগ প্রতিরোধী, তার ইমিউনিটি কতটা স্ট্রং, সেজন্য আমি তখন তাকে বলবো ইমিউন। আশা করি ক্লিয়ার। প্যানিক, সবাই জানি প্যানিক, প্যানিক মানে আতঙ্ক, প্যানিক মানে আতঙ্ক, তো আতঙ্কের সিনোনিম কি, ফিয়ার আছে, তারপর ইয়া কি বলে, ফিয়ার আছে, ফ্রাইটন আছে, ফ্রাইট আছে, ডিসমে আছে, ওকে। আর এখানে অ্যান্টোনিম হচ্ছে কাম। রিপালশন, রিপালশন মানে বিকর্ষণ। যারা হচ্ছে তোমার কি বলে, একটা থিওরি ছিল না ভিএসিবিআর থিওরি কেমিস্ট্রিতে, ওই যে ব্যালেন্সড ইলেকট্রন বন্ড রিপালশন থিওরি, যেটা যে যোজনের ইলেকট্রন গুলো হচ্ছে একজন অপরকে ইয়া করে বিকর্ষণ করে, যার ফলে হচ্ছে তোমার এই যে কি বলে হাইব্রিডাইজেশন কোন গুলা কমতে থাকে, NH3H2O, ওই জিনিসটা ওইখানে রিপালশন শব্দটা ছিল, যারা খেয়াল করছে কিনা জানি না। ওই রিপালশন বলতে ওখানে বিকর্ষণ বোঝানো হয়েছিল, ঠিক আছে। রিপালশন বলতে ওখানে বিকর্ষণ বোঝানো হয়েছে। বিকর্ষণ মানে কি, একজন একজনকে দূরে ঠেলে দাও, একজন থেকে একজনকে দূরে করে দাও, সেটা হচ্ছে রিট্রাকশন বলতে পারে। আর তেলেটা উল্টাটা হচ্ছে অ্যাট্রাকশন। রেশিওনালি, রেশিওনালি মানে রেশিওনাল বলতে মানবিক বোঝায়, রেশিওনালি বলতে যুক্তিযুক্ত ভাবে, লজিক্যাল চিন্তা ভাবনা বোঝায়। সেটা যুক্তিযুক্ত ভাবে তুমি কি বলতে পারো, লজিক্যাল বলতে পারো, প্র্যাকটিক্যালি বলতে পারো। আর উল্টাটা হচ্ছে লজিক প্র্যাকটিক্যাল, তুমি বিবেক বাদ দিয়ে আবেগ দিয়ে চিন্তা করছো, বিবেক তুমি খুলে টেবিলে রেখে দিচ্ছ, এখন তুমি আবেগ দিয়ে চিন্তা করতেছো, তখন তুমি কি বলবা, ইমোশনালি বলবা, তাই না। রিসাউন্ডিং, এই গতকাল পড়াইছিলাম, যদি না আজকে বরাবর গতকাল কোশ্চেন আসছিল ওই পড়াই দিছি। তো রিসাউন্ডিং মানে হচ্ছে দারুণ, রিসাউন্ডিং মানে হচ্ছে দারুণ। এই দারুণ ওয়ার্ডটা বোঝায় হচ্ছে ক্লাসিক, অ্যাকিউট, ইনডিসপিউটেবল, প্রত্যেকেরা দারুণ বোঝায়। এমন অ্যাকিউট মানে যদিও তীব্র, বাট এখানে মানে খুব চমৎকার, খুবই চমৎকার, চমৎকারের তীব্রতা বুঝাই দেওয়া। মানে একটা ভালো জিনিস থাকে না যে চরম ভালো, আমরা বললাম যে খুব সেই হয়েছে, খুব চরম হয়েছে, সেই অর্থে এখানে অ্যাকিউটটা বসছে, ওকে। অ্যাকিউট বলতে তীব্র অর্থে বসে না, অ্যাকিউটটা পজিটিভ অর্থে নেগেটিভ অর্থে দুই অর্থেই বসতে পারে, ঠিক আছে। এরপর যেটা বলবো
যে তোমার ক্লাসি বা এক্সট্রিম, ক্লাসি বা এক্সট্রিম না অ্যাকিউট, তারপর হচ্ছে স্পিরিচুয়াল, তাহলে উল্টাটা হচ্ছে উইক। রিটালিয়েট, রিটালিয়েট এই ওয়ার্ডটা লাগবে, রিটালিয়েট ওয়ার্ডটা লাগবে। এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে প্রতিশোধ নেওয়া। প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের বিখ্যাত যেটা সিনোনিম রিভেঞ্জ, ভেঞ্জেন্স, খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটো ওয়ার্ড, রিভেঞ্জ আর ভেঞ্জেন্স। কতবার ঘুরে ফিরে তিনটা আসছে। কিছু ডুও, কিছু ট্রাই, কিছু ওয়ার্ডের বাঞ্চ থাকে যে এরা আর কিছু আসুক না আসুক, এরা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, আসলে আসলে নেই মানে কোন একবার আসবে। ঠিক আছে, তো যাই হোক, অ্যান্টোনিম কি আসতে পারে? অ্যান্টোনিম আসতে পারে হচ্ছে ফরগিভনেস, কারণ প্রতিশোধের উল্টা ক্ষমা করে দেওয়া। তুমি এটাকে অ্যাকসেপ্ট বলতে পারো, ফরগিভনেস বলতে পারো। গতবার আমি যেটা আনছি তার চেয়ে একটু ডিফারেন্ট আনলাম। রিলাক্ট্যান্টলি, রিলাক্ট্যান্ট মানে হচ্ছে একদম উদাসীন, অনিচ্ছুক। সো রিলাক্ট্যান্টলি মানে অনিচ্ছায়, আনওয়ান্টেডলি, আনউইলিংলি মানে জোর জবরদস্তিতে করতেছে। তাহলে রুলটা কি হবে? উইলিংলি। ওয়ার্ড গুলো সোজা, একটু জিনিসগুলো বুঝতে হবে। স্পেকিউলেট, স্পেকিউলেট একটু দেখো, স্পেকটেট মানে দেখা, স্পেকিউলেট মানে হচ্ছে কল্পনা করা। একটু খেয়াল রাখো, স্পেকটেট মানে দেখা, স্পেকিউলেট মানে হচ্ছে কল্পনা। স্পেকিউলেট এখানে কল্পনা বুঝাচ্ছে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? ইমাজিন বলতে পারি, ওয়ান্ডার বলতে পারি, ফ্যাসিনেট বা ফ্যাসিনেট হবে না, ফ্যান্টাস্টিক যদি আমি বলি। খেয়াল করে দেখো, আমি বলতেছি স্পেকিউলেট, স্পেকিউলেট একটা ভার্ব। যদি আমি বলি ফ্যান্টাস্টিক, অ্যানসার হবে না। কেন হবে না? কারণ ফ্যান্টাস্টিক মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্যান্টাস্টিক মানে বোঝায় কাল্পনিক, যেটা একটা অ্যাডজেক্টিভ। আর এখানে বলছে তোমার ভার্ব, সো ভার্বের সিনোনিম কখনো অ্যাডজেক্টিভ হবে না। বারবার প্রতি লেকচারে বলতেছি, যারা লেকচার মিস করবা তারা কিন্তু কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মিস করে দেওয়া। কনক্লুড, অ্যান্টোনিম হচ্ছে কনক্লুড। তারপর হচ্ছে স্টেয়ার, একটা হচ্ছে তাকানো, একটা হচ্ছে তাকাই থাকা, চোখ সরে না, সেরকম ভাবে তাকায় থাকা বলে স্টেয়ার। ঠিক আছে, অপলক চোখে তাকিয়ে থাকা। তো এটাকে তুমি কি বলতে পারো? লুক বলতে পারো, সি বলতে পারো, কারণ স্টেয়ার এর ডাইরেক্ট সিনোনিম নাই। স্টেয়ার বলতে দেখা বোঝায়, তোমার তাকিয়ে থাকা, ওই তাকানোটা বোঝায়। তো ওই তাকানো বা দেখার যে সিনোনিম আছে লুক, সি, ওয়াচ, এইগুলাই নরমালি বসে। কিন্তু স্টেয়ার এক দৃশ্যে তাকিয়ে থাকা, এটা একমাত্র শুধু স্টেয়ার দিয়েই বোঝায়। ঠিক আছে, আর উল্টা হচ্ছে শো। একটা হচ্ছে নিজে দেখা, একটা হচ্ছে নিজে দেখা, একটা হচ্ছে অন্যকে দেখানো। সো সেই হিসেবে তুমি এটা অ্যান্টোনিম করতে পারো। তারপর আসি আরো কিছু আছে। সোশ্যাল, সোশ্যাল মানে সামাজিক, সবাই জানো। তো এখন সামাজিকের সিনোনিম আমি কি বলবো? সামাজিকের সিনোনিম হচ্ছে সিভিলাইজড আর ম্যানার্ড। সিভিলাইজড আর ম্যানার্ড কেন? সামাজিক বলতে আমরা অসামাজিক কাদের বলি? যে হচ্ছে মানে সমাজের সভ্যতা ভব্যতা, সমাজের যে কিছু মার্জিত, সমাজের যে কিছু শিষ্টাচার আছে সেগুলা যে মানে না, তাকে আমরা বলি হচ্ছে আনসোশিয়াল বা আনসিভিলাইজ। ঠিক আছে, আর যারা মানে তাদেরকে আমরা বলি সামাজিক বা সোশ্যাল। ওকে, তো সেই অনুযায়ী এইটার সিনোনিম আমি সেই মানছি সিভিলাইজড, ম্যানার্স, ম্যানার্ড, এবং অ্যান্টোনিম মানছি আনসোশিয়াল। তারপর আসো স্নার্ল। স্নার্ল বলতে যদিও তোমার মানে একটু ঘড়ঘড় কেন শব্দ করা বুঝায়, নর্মালি স্নার্ল বলতে যে ওটা বুঝায়, কিন্তু স্নার্লের যে মিনিংটা তোমার লাগবে সেটা হচ্ছে ফাঁদে ফেলা। স্নার্লের দুইটা মিনিং আছে, তোমার লাগবে সেকেন্ড মিনিং ফাঁদে ফেলা। তুমি যদি স্নার্ল লিখে সার্চ দাও, গুগল ট্রান্সলেটে যদি সার্চ দাও, তুমি দেখবা ফাঁদে ফেলে মিনিংটা পাইতেছো না। তোমাকে ইংলিশে স্নার্ল মিনিং সার্চ দেবো, তুমি বাংলা ট্রান্সলেটে পাবা না। তোমাকে স্নার্লের ইংলিশ মিনিং সার্চ দেবো, তখন দেখবা কয়েকটা মিনিং আসছে অক্সফোর্ড ডিকশনারি। সেইখান থেকে তুমি একটা মিনিং পাবো হচ্ছে ফাঁদে ফেলা। এবং এই ফাঁদে ফেলা, এই ফাঁদে ফেলার সাথে আরেকটা জিনিস যেটা মানে বুঝায় ফাঁদে ফেলা বলতে, সবসময় ফাঁদে বলতে বিপদে ফেলা না। বিপদে ফেলাটা কিভাবে? কি জটিল করে ফেলা। ঠিক আছে, জটিল করে ফেলা, জটিল করে ফেলা এই অর্থে বসে। ঠিক আছে, আকারে কি জটিল করে ফেলা। ঠিক আছে, তো এখন জটিল করে ফেললে কি হবে সেটাকে তুমি সিনোনিম বলতে পারো। জটিল করে ফেলা অর্থ বলতে পারো কমপ্লিকেট, আর ফাঁদে ফেলা অর্থ বলতে পারো এনট্যাঙ্গল। এনট্যাঙ্গল মানে পেঁচায় ফেলা। একটা সহজ জিনিসকে বললে সহজ জিনিসটাকে পেঁচাইতেছো কেন? সেই ক্ষেত্রে যে একটা কোন নির্ভেজাল জিনিসের মধ্যে সে ভেজাল আনতেছে, একটা মানে নির্বিবাদ জিনিসের মধ্যে সে প্যাচ গোছ করতেছে, সেরকম ক্ষেত্রে এনট্যাঙ্গল বসে, কমপ্লিকেট বসে, এবং এই জিনিসটাকে বলা হয় স্নার্ল। ঠিক আছে, স্নার্ল যখন ভার্ব হিসেবে বসে তখন এই স্নার্লটা এখানে ভার্ব, আমি লিখে দিই স্নার্লটা এখানে ভার্ব। এই ভার্ব যখন ভার্ব হিসেবে যখন স্নার্ল বসে তখন সেটার অর্থ ফাঁদে ফেলা। খেয়াল করো, পানি, ওয়াটার, ওয়াটারকে তুমি যখন নাউন হিসেবে বসাতেছো তখন এটার অর্থ হচ্ছে পানি, কিন্তু যখন বসাতেছো ভার্ব হিসেবে ওয়াটার দ্য প্ল্যান্টস, এর মানে কি পানি না, এর মানে হচ্ছে পানি দেওয়া। ওকে, গাছে পানি দেওয়া, ধানে পানি দেওয়া, পানি সেচ দেওয়া, সেগুলা বুঝায়। ঠিক আছে, যদি বলে ওয়াটার দ্য ফিল্ড, এর মানে কি পানি, মানে কি ওয়াটার দ্য ফিল্ড মানে কি পানি ঢেলে দাও জমির মধ্যে, ব্যাপারটা এমন না। জমিতে পানি সেচ দেওয়ার কথা বলা হয়েছে, যদিও সেটার জন্য আলাদা ওয়ার্ড আছে, বাট ওয়াটার দ্য ফিল্ডও বলা যেতে পারে। সেটার উল্টাটা হবে ডিসেন্ট্যাঙ্গল। স্পিউরিয়াস, এই জিনিসটা পড়াইছিলাম, লাগবে। স্পিউরিয়াস, স্পিউরিয়াস মানে কৃত্রিম, স্পিউরিয়াস মানে কৃত্রিম, আর্টিফিশিয়াল। তারপর হচ্ছে ভার্চুয়াল, কাউন্টারফিট, এই কাউন্টারফিট ওয়ার্ডটা লাগবে। তাহলে এটা উল্টাটা কি? জেনুইন।
অথেন্টিক, জেনুইন, অথেন্টিক, রিয়েল, অ্যাকচুয়াল। সেনাইল মানে বৃদ্ধ, সেনাইল উল্টা জুভেনাইল। এইখানে অ্যান্টোনিম বেশি ইম্পর্টেন্ট। সেনাইলের ক্ষেত্রে অ্যান্টোনিম আসে আর মিনিং আসে, এবং মিনিং এর ক্ষেত্রে এইসব এই ডিক্রিপিট বা ওল্ড না দিয়ে করে কি একটা ব্যাখ্যামূলক ওই যে থাকে না, যে সেনাইলে মিনিং বোঝানোর জন্য কিছু একটা মিনিং লিখে দিল, যেটা পরে বুঝতে হয় মিনিংটা হয় কিনা, ওই রকম ক্ষেত্রে তোমার ওয়ার্ড মিনিং হিসাবে এটা বেশি আসে। অর্থ হচ্ছে বৃদ্ধ। স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন এটা ইম্পর্টেন্ট। স্যাঙ্গুইন মানে আশাবাদী। তো স্যাঙ্গুইন মানে আশাবাদী, এখন এটা হোপফুল, অপটিমিস্টিক এই অর্থে বসাতে পারো, হোপফুল, অপটিমিস্টিক, ঠিক আছে। স্যাঙ্গুইনেরও আরেকটা অর্থ আছে, বাট তোমার যে অর্থটা থাকবে সেটা হচ্ছে আশাবাদী। অ্যান্টোনিম হচ্ছে হোপলেস, কারণ একজন হচ্ছে আশাবাদী, একজন হচ্ছে হতাশাবাদী, ঠিক আছে। হতাশাবাদী ওয়ার্ডটা আমি একটা লেকচারে বলছিলাম, হতাশাবাদী কোন ওয়ার্ডটা বলছিলাম কমেন্টে জানাবো। স্পোরাডিক পড়াইছি, স্পোরাডিক পড়াইছি। স্পোরাডিক স্পোর থেকে আসছে, মনে রাখবা। স্পোর যেমন ফু মারলে চারদিকে ছড়ায় যায়, বিক্ষিপ্ত হয়, স্পোরাডিক মানেও বিক্ষিপ্তই হবে, ঠিক আছে। স্পোর যেমন বিক্ষিপ্ত, স্পোরাডিকও বিক্ষিপ্ত। সো আমি কি বলতে পারি, ডিসপার্স বলতে পারি, স্প্রেড বলতে পারি। আর এটা উল্টাটা কি হবে, ইন্টিগ্রেটেড হবে। ইন্টিগ্রেটেড হবে, হয় আলাদা করা হবে, সেপারেট হবে, অথবা একসাথে একীভূত করা হবে। আলাদা করা বলতে তুমি আইসোলেটেডও বুঝাইতে পারো। সো এটা তুমি দুই ভাবে চিন্তা করতে পারো। মেইনলি তুমি নরমালি আসলে ইন্টিগ্রেটেড, বাট যদি আমি দেখি ইন্টিগ্রেটেড নাই, তখন আমি আইসোলেটেড বা আলাদা ভাবে করা হয়েছে সেরকম ভাবে চিন্তা করো। সাবটারফিউজ, সাবটারফিউজ এই এটা একটা গল্পে আসছিল, হচ্ছে তোমরা যারা ঢাবিতে রিটেন দিবা, তোমাদের এই গল্পটা পড়া মাস্ট, এই মাদার ইন ম্যানফিল্ড। ওখানে সাবটারফিউজ কথাটা আছে। ওখানে অনেকগুলা মানে কি বলছে ফরেন ওয়ার্ড আছে, যেগুলা মোটামুটি মানে ফরেন ওয়ার্ড থেকে যদি পেঁচাইতে চায়, ওখান থেকে পেঁচানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এই সাবটারফিউজ মানে হচ্ছে প্রতারণা, ছলচাতুরি করা, ঠিক আছে। ছলচাতুরি করা, যেখানে জেরি কিন্তু ইয়ার সাথে কোনো ছলচাতুরি করেনি, তার মালিকের সাথে কোনো রকম ছলচাতুরি করেনি, উইদাউট এনি সাবটারফিউজ সে কাজ করে গেছে। এবং এইটার অ্যান্টোনিমি হচ্ছে স্টিরি। স্টিরি মানে হচ্ছে স্থির, একদম মানে মসৃণ ভাবে যাচ্ছে, কোন রকম উপর নিচ কোন রকম ফ্লাকচুয়েশন হচ্ছে না। ফ্লাকচুয়েটিভ তুমি দেখো, আমি গত ক্লাসে ফ্লাকচুয়েট পড়াইছিলাম, বাট এবার এই ক্লাসে আমি লিখেছি ফ্লাকচুয়েটিভ। ওকে, ফ্লাকচুয়েটিভ। এবং এই ক্ষেত্রে আমার সিনোনিম হচ্ছে স্ট্যাবিলাইজড, কনস্ট্যান্ট, সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তারপর আসো স্কোয়ান্ডার। স্কোয়ান্ডার মানে হচ্ছে, স্কোয়ান্ডারের আরেকটা মিনিং আছে, কিন্তু স্কোয়ান্ডারের ওই মিনিংটা লাগবে না, তুমি সার্চ দিলে পাওয়া। যেটা স্কোয়ান্ডারের মিনিং যেটা লাগবে সেটা হচ্ছে অপচয়। স্কোয়ান্ডার মানে ওয়েস্টেজ, কোনো কিছু অপচয় করা। ওয়েস্টেজ হবে না, ওয়েস্ট হবে। কেন ওয়েস্ট? এখানে স্কোয়ান্ডারটা হচ্ছে তোমার অপচয়, তো স্কোয়ান্ডারটা একটা নাউন, দেখে পার মনে হইলো স্কোয়ান্ডার একটা নাউন। সো যেমন প্রপার একটা নাউন, তেমন স্কোয়ান্ডার একটা নাউন, স্কোয়ান্ডার। ওকে, সো এটাকে যখন তুমি অপচয় বুঝাইছো, তখন এটা ওয়েস্ট বা এক্সট্রা ভ্যাগেন্স বুঝাইতেছে, যে অপচয় করতেছো, অপব্যয় করতেছো। আর এর উল্টাটা হচ্ছে সেভ, কোনো কিছু সঞ্চিত করা, জমিয়ে রাখা, অপচয় না করা। আচ্ছা সম্বরি, সম্বরি ওয়ার্ডটার অর্থ বোঝা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। এখন অন্ধকারাচ্ছন্ন এটা তোমার ফিজিক্যালিও হইতে পারে, অ্যাবস্ট্রাক্ট হইতে পারে। ফিজিক্যাল অন্ধকারাচ্ছন্ন বলতে লাইট টাইট সব নিভা দিলাম, এবার সব নিভা দিলাম, এটা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে দুঃখে, কষ্টে, হতাশায় মন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, সেটাও দুই ক্ষেত্রে ইউজ হইতে পারে। তাহলে অবসকিউরও বোঝায়, ডিস্ট্রেসডও বোঝায়, ঠিক আছে। অবসকিউরও বোঝায়, ডিস্ট্রেসডও বোঝায়, অন্ধকারাচ্ছন্ন। এরপর আসবে হচ্ছে চিয়ারফুল, এরপর আসবে হচ্ছে চিয়ারফুল, অ্যান্টোনিম চিয়ারফুল। তারপর স্টুপেন্ডিয়াস, একটু খেয়াল রেখো, দুইটা বানান আছে, একটা হচ্ছে স্টুপেন্ডাস, আরেকটা হচ্ছে স্টুপেন্ডিয়াস। স্টুপেন্ডিয়াস যেটা, সেটার অর্থ বোকা, কিন্তু যেটা স্টুপেন্ডাস ওইটার অর্থ আলাদা। ওটার অর্থ আমার এই মুহূর্তে মনে নাই, বাট এই স্টুপেন্ডাস আর স্টুপেন্ডিয়াস এই দুই শব্দ। একটু খেয়াল রেখো, মাঝখানে আইনা বসানোর জন্য কিন্তু মারা খেয়ে যেতে পারো। সো বা আইটা না দেখার জন্য স্টুপেন্ডাস ওয়ার্ডটা মনে হয় না আসবে, ওয়ার্ডটা একটু টাফ, বাট তোমার স্টুপেন্ডিয়াস এটা আসতে পারে। তখন যদি তুমি মাঝখানে আই ভুলে যাও, তখন কিন্তু বিপদ, তখন ওয়ার্ডই চেঞ্জ হয়ে যাবে। এটার অর্থ হচ্ছে ফুল, স্টুপিড, আর অ্যান্টোনিম হচ্ছে ইন্টেলিজেন্ট। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে বাহ্যিক, অলরেডি পড়া গেছে। সুপারফিশিয়াল মানে বাহ্যিক। তো এখন সিনোনিম কি আসবে, এক্সটার্নাল শ্যালো। এটা সিনোনিম হচ্ছে এক্সটার্নাল শ্যালো, মানে বাহ্যিক কিছু বুঝে। আমার স্কিনটা সুপারফিশিয়াল, কিন্তু আমার ভিতরে যে মাসল গুলো আছে, আমার ভিতরে যে আর্টারি গুলো আছে, আমার ভিতরে যে অর্গানস মানে তোমার কি বলে সফট অর্গানস গুলো আছে, হার্ড অর্গানস গুলো আছে, সবগুলো হচ্ছে তোমার ডিপ। আর বাকি সব হচ্ছে তোমার উপর দিয়ে যেগুলো থাকে, যেগুলো এক্সটার্নাল শ্যালো। এক কথা বলতে পারি সুপারফিশিয়াল। শ্যাবি, শ্যাবি মানে হচ্ছে জীর্ণ, শ্যাবি মানে জীর্ণ, শ্যাবি মানে হচ্ছে জীর্ণ, একদম জীর্ণ শীর্ণ। ওয়ার্ন, টর্ন, টিকেট, টর্ন বলতে পারো। টর্ন মানে ছিঁড়া ফাটা, তো তো জীর্ণ জিনিস বলতে গেলে ছিঁড়া ফাটাই হয়, টর্ন বলতে পারো। এলিগেন্ট, ঠিক আছে, এলিগেন্ট। এটা হচ্ছে উল্টা, এলিগেন্ট মানে একদম নতুন, একদম ঝকঝকে তকতকে, সেটা বুঝে দিচ্ছে। স্পাইটফুল, স্পাইটফুল মানে হচ্ছে হিংসাত্মক,
এটা কিন্তু ম্যালেভোলেন্ট বলতে পারো, জেলাস বলতে পারো সিনোনিম হিসেবে। সাথে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে ম্যালাইস। ম্যালাইস, ঠিক আছে? এই ম্যালাইস, ম্যালেভোলেন্ট, জেলাস, এই তিনটাই বোঝায় হচ্ছে হিংসাত্মক মনোভাবকে, হিংসা বিদ্বেষকে। আর উল্টাটা হচ্ছে বেনেভোলেন্ট, মহানুভব, সে হচ্ছে মহৎ একটা মানুষ। সিভিয়ারিটি, সিভিয়ারিটি এটা আছে সিভিয়ার থেকে, সিভিয়ার মানে তীব্র, সিভিয়ারিটি মানে হচ্ছে তীব্রতা। সিভিয়ারিটি মানে তীব্রতা, সিভিয়ারিটি মানে কি? তীব্রতা, সিভিয়ারিটি মানে তীব্রতা। তাহলে এটাকে তীব্রতা আমি কি বলতে পারি? ইন্টেন্সিটি বা এক্সট্রিমিটি, ঠিক আছে? ইন্টেন্সিটি বলতে পারি, এক্সট্রিমিটি বলতে পারি। এক্সট্রিমিটির চেয়ে ইন্টেন্সিটিটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর উল্টাটা হচ্ছে মাইল্ডনেস, উল্টাটা হচ্ছে মাইল্ডনেস। শ্রিভেল, শ্রিভেলের যে মিনিংটা তুমি পাবা ওই মিনিংটা এখানে খাটে নাই। শ্রিভেলের যে মিনিংটা তুমি সার্চ দিলে আসবে সেটা হচ্ছে কোঁচকানো, ঠিক আছে? বাট শ্রিভেলের ওই মিনিং এর কাজে দিকে নাই। তোমাকে যে মিনিং এ শ্রিভেল দেওয়া হয়েছে সেটার অর্থ হচ্ছে আনি, কি বলে, ডিসইন্টারেস্টেড। আন বলতেছিলাম, ডিসইন্টারেস্টেড, অনিচ্ছুক হও। কোনো কিছু থেকে তোমার ইচ্ছা উঠে গেছে, সে অনিচ্ছুক হওয়া, কোনো কিছুর ইচ্ছা চলে যাও, ইচ্ছা হারায় ফেলা, সেটাকে বলা হয় তোমার শ্রিভেল। বাট স্টিল আমি মেইন মিনিং এর সাথে যোগ করে কার্ল শব্দটা আনছি। বাট এইখানে তোমার অ্যাকচুয়ালি এটার সিনোনিম হচ্ছে ইনকিউরিওসিটি, কৌতূহল হারায় ফেলা। আর এটা উল্টাটা কি হবে? ইন্টারেস্ট। ক্লাস না করলে পিডিএফটা বুঝে একটু কষ্ট হয়ে যাবে, আজকের পিডিএফটা। ট্র্যাঙ্কুইল, আচ্ছা এই দেখো, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, টার্বুলেন্স মানে অশান্তি। কথা হচ্ছে ভাইয়া আপনি ট্র্যাঙ্কুইলটা তো এই পাশে নিয়ে এসে একটা লাইন আনতে পারতেন, পরপর দুই লাইনে সেম জিনিস কেন আনছেন? জাস্ট নাউন, প্রোনাউন, সিনোনিম, অ্যান্টোনিম, মানে নাউনে যেটা বলে যে আলাদা হয়, জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য। ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, মানে ট্র্যাঙ্কুইল মানে শান্ত। এই ট্র্যাঙ্কুইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে দেখো যে শান্ত ওয়ার্ডটা বসাইছে, এইখানে আমি সিনোনিমও বসাবো অ্যাডজেক্টিভ, অ্যান্টোনিমও বসাবো অ্যাডজেক্টিভ। দেখো আমি সিনোনিম কি দিয়েছি, কোয়াইট একটা অ্যাডজেক্টিভ, কাম একটা অ্যাডজেক্টিভ, দুটো অবস্থা বুঝাইতেছে। এখন কোয়াইট, কাম, ট্র্যাঙ্কুইল সবই শান্ত বুঝে, তাহলে অ্যান্টোনিম কি হবে? অশান্ত হবে। অশান্তকে আমি নাউন বসাবো নাকি অ্যাডভার্ব বসাবো? কোনোটাই না, বসাবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি হতে পারে? টার্বুলেন্ট হইতে পারে, ভায়োলেন্ট হইতে পারে। টার্বুলেন্ট, ভায়োলেন্ট, তোমার মানে কি বলা যায়, প্রচন্ড তীব্র, প্রচন্ড অশান্ত, ঠিক আছে? প্রচন্ড খরস্রোতা, সেই অর্থে আমি টার্বুলেন্ট, ভায়োলেন্ট বসাইছি। এরাও অ্যাডজেক্টিভ, এরাও অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখো সব অ্যাডজেক্টিভ। নিচেরটা এবার কি হয়েছে? টার্বুলেন্স, এটা নাউন। টার্বুলেন্স এটা নাউন, এই লাস্টে ইএনসি, এই জিনিসটা নাউনের শেষে বসে। তো টার্বুলেন্স মানে অশান্তি। তো এই ক্ষেত্রে আমি যখন সিনোনিম বসাচ্ছি, আমি সিনোনিম কি বসাচ্ছি? নয়েজ বসাচ্ছি, টার্ময়েল বসাচ্ছি। নয়েজ আর টার্ময়েল দুইটাই হচ্ছে নাউন। নয়েজ এবং টার্ময়েল দুইটাই বোঝা হচ্ছে হইচই, শোরগোল, মানে হচ্ছে একটা কি বলা যায় এটা, অশান্তি, যেটা অশান্তি, তারপর ঝগড়া বিবাদময় একটা পরিবেশ, খুবই কোলাহলপূর্ণ একটা পরিবেশ। শব্দটা বলে গেছিলাম, কোলাহলপূর্ণ একটা পরিবেশ। এই নয়েজ বা টার্ময়েল হচ্ছে সেটাই বোঝায়, এবং এরা বোথ অফ দেম আর নাউন। তারপর দেখো কামনেস, সেরেনিটি, তাহলে উল্টাটা কি হবে? কামনেস হবে, সেরেনিটি হবে, ট্র্যাঙ্কুইলিটি হবে, ট্র্যাঙ্কুইল হবে না, ট্র্যাঙ্কুইলিটি হবে। এই ক্ষেত্রে সব হচ্ছে নাউন। সো এই অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব কি দিতেছে তোমার, এই জিনিসে খুব সতর্ক থাকতে হবে। ওকে, তারপর টামালস, টামালস মানে হচ্ছে শোরগোল, এটা লাগবে না। টামালস মানে শোরগোল, এটা লাগবে না, জাস্ট জেনে নাও। টামালস মানে শোরগোল, শোরগোল কি বলতে পারো? কোয়ারেল, ক্রাউড। এটা তোমার যদি মনে নাও থাকে সমস্যা। উল্টাটা হচ্ছে অ্যান্টোনিম। বিগত বছর একবার হইলেও আছে, তাই পড়া দিচ্ছি, বাট এগুলো ইম্পর্টেন্ট না। টেসিজ, টেসিজটা হচ্ছে নীরব। নীরবের ক্ষেত্রে তুমি সাইলেন্ট বলতে পারো, আনঅ্যাসিউমিং বলতে পারো, ঠিক আছে? আনঅ্যাসিউমিং বলতে পারো। আমি আনঅ্যাসিউমিংটা সাইলেন্ট অথবা নীরব অর্থে বসাচ্ছে বিশেষ। আনঅ্যাসিউমিং এর আরেকটা যেটা সুন্দর অর্থ আছে সেটা হচ্ছে নিরীহ। আনঅ্যাসিউমিং এর আরেকটা যেটা বেটার অর্থ আছে সেটা হচ্ছে নিরীহ। তাহলে এটা উল্টাটা কি বলতে পারে? সাইলেন্ট বা নিরীহের উল্টা বলতে পারে লাউড, ঠিক আছে? কারণ যে নিরীহ না, যে খুবই উগ্র, যে খুবই অ্যাগ্রেসিভ, সে কিন্তু লাউডলি তোমাকে চার্জ করবে, ঠিক আছে? তো সেই অর্থে হচ্ছে আমরা বলতে পারি। এবং এই হচ্ছে টোটাল ব্যাপার। এখন মোটামুটি আমাদের এই পর্যন্তই ঢাবির শব্দগুলা শেষ। এখন হচ্ছে আমরা একটু সামনে আগাবো, আমরা দেখবো আগামীতে সামনে কি আছে, কোয়েশ্চেন সলভ করবে। সো এবার আমরা বলতে পারি সলভ করা শুরু করতে পারি। লাস্ট বার আমরা 65 পর্যন্ত সলভ করছিলাম, এই জন্য এবার 66 থেকে শুরু হয়েছে। ওকে, সো সিনোনিম ফর ইলুমিনেট। ইলুমিনেট মানে কি বলছিলাম? ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা। সেখানে সিনোনিম চাইছে, আলোকিত সিনোনিম কি হবে? ডিভাইডেন্ট হবে না, ব্রাইটার, ব্রাইটেন হবে।
ইল্লিগাল মানে হচ্ছে তোমার বেআইনি, ইল্লিগাল মানে হচ্ছে বেআইনি, ইল্লিগাল মানে বেআইনি। ডিসেপটিভ মানে হচ্ছে তোমার প্রতারণামূলক, ডিসিটফুল, ডিসিভ, ডিসেপটিভ, এই সবগুলো হচ্ছে প্রতারণা রিলেটেড। সো ডিসেপটিভ হচ্ছে প্রতারণামূলক, প্রতারণামূলক। আর ডেভিয়ান্ট মানে কি? ডেভিয়ান্ট মানে হচ্ছে বিচ্যুত, ডেভিয়ান্ট আসছে ডেভিয়েশন থেকে, এর অর্থ হচ্ছে বিচ্যুত, এর অর্থ হচ্ছে বিচ্যুত, ঠিক আছে? সো আমার এগুলো হবে না। সিনোনিম ফর ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন আমি পড়াইছিলাম, ঠিক আছে? সো ইন্ডিগনেশন এখানে কোনটা আসবে? ইন্ডিগনেশন ছিল বিরক্তি, প্রচন্ড বিরক্তি। এখন বিরক্তি জিনিসটা হিউমিলিয়েশন, হিউমিলিয়েশন মানে তো অপমান, হিউমিলিয়েশন মানে কি? অপমান। সেখানে হিউমিলিয়েশন হবে? হিউমিলিয়েশন হবে না। এখানে অ্যাঙ্গার, অ্যাঙ্গার হবে, ল্যাকিং ডিগনিটি হবে। ডিগনিটি মানে তো হচ্ছে, ল্যাকিং ডিগনিটি মানে কি? তোমার হচ্ছে সম্মান হারানো, ঠিক আছে? সম্মান হারানো। সো এখানে সম্মান হারানো না, আর নানো হবে না, তোমার এখানে হবে হচ্ছে অ্যাঙ্গার, কারণ এই বিরক্তির ক্ষোভ থেকে আসে। এখানে বিরক্তি বলতে ক্ষোভের বিরক্তিটা বোঝানো হয়েছে। তো তুমি যখন ডিরেক্ট অ্যাঙ্গার বলতেছো, অন্য কোনো অপশনও বলতেছো না, সো অ্যাঙ্গার ইজ দ্য অ্যান্সার। এরকম চিন্তা ভাবনা কিছু নেই। ইমপেডিমেন্ট, দেখো এটা আমি যে মেডিকেল পরীক্ষা দিয়েছি সেই বছরও আসছে, ঢাবি 8-9ও আসছে এই ইউনিটে। এটা সিনোনিম কি হবে? ইমপেডিমেন্ট। এটা অর্থ হচ্ছে, ইমপেডিমেন্ট অর্থ হচ্ছে বাধা। সো সেই হচ্ছে বাধা, কিন্তু এখানে অবস্টাকেল, এই যে সি নাম্বারে আছে, সো সেই হচ্ছে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে ভাই বাকিগুলোর মানে কি? বাকিগুলোর মানে যদি আমি তোমাকে বলি, গ্রেভেন, গ্রেভ মানে হচ্ছে কবর। তো কবরকে তুমি কি করো? কবরকে কি তুমি মানে নির্মাণ করো, বা কবরকে কি তুমি পাইল আপ করে বানাও? না, কবরকে তুমি খুঁড়ো, মাটি খুঁড়ো। সো এই যে মাটি খুঁড়তেছো, এই কবর বানাইতেছো না, সো এইটাকে তুমি যখন গ্রেভকে ভার্ব করবা, তখন এটা হবে এনগ্রেভ বা গ্রেভেন, অর্থাৎ হচ্ছে খোদাই করা, অর্থাৎ হচ্ছে খোদাই করা। তুমি মাটিও খোদাই করতে পারো, পাথরও খোদাই করতে পারো। সো গ্রেভেন হচ্ছে খোদাই করা, ঠিক আছে? তারপর প্যালট্রি, যেটা নট পোল্ট্রি, প্যালট্রি মানে হচ্ছে তুচ্ছ, ঠিক আছে? প্যালট্রি মানে হচ্ছে তুচ্ছ। ভাস্ট মানে হচ্ছে বিশাল, ভাস্ট মানে হচ্ছে বিশাল, ভাস্ট মানে হচ্ছে বিশাল, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু মিনিং গুলো লিখে লিখে দিয়েছি, কারণ এখানে কিছু ওয়ার্ড বেশ কঠিন। ওকে, আসো পরেরটা দেখি। তারপর সিনোনিম অফ ইন্টারকানেক্টেড, ইন্টারকানেক্টেড মানে হচ্ছে পরস্পর সংযুক্ত। ইন্টারকানেক্টেড মানে কি? ইন্ট্রিকেসি, ইন্ট্রিকেসি তো হবে না, ইন্ট্রিকেসি হবে না। তারপর কম্বাইন্ড হবে কি? একসাথে যুক্ত হবে না। ইন্টারলিঙ্কড হবে। ইন্টারডিপেন্ডেন্ট মানে পরস্পর নির্ভরশীল, পরস্পর নির্ভরশীল, ইন্টিগ্রেসি, কম্বাইন্ড কোনোটাই হবে না, উত্তর হবে ইন্টারলিঙ্ক। ইট ওয়াজ এন ইনডিসক্রিট অন দেয়ার পার্ট, ইট ওয়াজ এন ইনডিসক্রিট অন দেয়ার পার্ট। ইনডিসক্রিট অন দেয়ার পার্ট, এখানে ইনডিসক্রিট মানে কি বুঝাইছে? ইনডিসক্রিট মানে কি বুঝাইছে? আনফেয়ার, সিক্রেট, ইমপ্রুডেন্ট না হেস্টি? দেখো হেস্টি মানে হচ্ছে অধৈর্য, হেস্টি মানে হচ্ছে অধৈর্য, হেস্টি মানে হচ্ছে অধৈর্য, ঠিক আছে? হেস্টি মানে হচ্ছে অধৈর্য। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে কি বলছে? ইনডিসক্রিট বলছে, তাই না? সো ইনডিসক্রিট এর অর্থ আর ইমপ্রুডেন্ট এর অর্থ, এই দুটার অর্থ পুরাপুরি সেম, যেটাকে আমি বলবো হচ্ছে অবিবেচক, ঠিক আছে? এই দুইটার অর্থই হচ্ছে সেম, হচ্ছে ইনডিসক্রিট আর ইমপ্রুডেন্ট, দুইটার অর্থ হচ্ছে অবিবেচক। আনফেয়ার মানে তো হচ্ছে যেটা বেঠিক, আর সিক্রেট মানে গোপন। সো এই দুটো আমি লিখলাম, বাট তুমি অ্যান্সার তো পেয়ে গেছো, অ্যান্সার হচ্ছে সি। when you think someone is introspective, তুমি যখন চিন্তা করো যে একজন ইন্ট্রোস্পেক্টিভ মানুষের কথা, আত্মদর্শী মানুষের কথা, নিজেকে নিয়ে খুব চিন্তা ভাবনা করে, নিজেকে নিয়ে খুব গবেষণা করে, নিজের আচরণ নিয়ে, নিজের কথাবার্তা নিয়ে, নিজের সবকিছু নিয়ে, স্বভাব নিয়ে, তাকে তুমি কি বলবা? সেলফিশ বলবা? নেভার। রুড বলবা? রুড বলা উচিত না। সে নিজেকে নিয়ে চিন্তিত থাকে, সে কিন্তু অন্যের প্রতি মানে খারাপ ব্যবহার এমন না, বরং সে নিজের আচরণকে নিজে ইমপ্রুভ করার চেষ্টা করে। হি ক্যান নেভার বি রুড। রিজার্ভড বলা যায় না, হি ইজ থটফুল, সে চিন্তাশীল, ঠিক আছে? সে হচ্ছে চিন্তাশীল। ক্লোজ সাবস্টিটিউট ওয়ার্ড ফর ইররিপ্রোচেবল, দেখো ক্লোজ সাবস্টিটিউট মানে কি? সিনোনিম চাইছে। ক্লোজ সাবস্টিটিউট মানে হচ্ছে তোমার সিনোনিম চাইছে, ক্লোজ সাবস্টিটিউট মানে হচ্ছে তোমার সিনোনিম চাইছে। তো এখন ইররিপ্রোচেবল এর অর্থ কি হবে? ইররিপ্রোচেবল মানে কি? হচ্ছে রিপ্রোচ মানে নিন্দা, রিপ্রোচেবল মানে নিন্দনীয়, ইররিপ্রোচেবল মানে হচ্ছে নিন্দনীয় নয়, অনিন্দনীয়। ওকে, সো অনিন্দনীয় কি? ইররেসপন্সিবল না, আর্কসাম নাকি আনশাকেবল নাকি নান অফ দ্য অ্যাবাভ? তো তুমি যদি আর্কসাম দেখো, আর্কসাম মানে হচ্ছে বিরক্তিকর, আর্কসাম মানে বিরক্তিকর, সো আর্কসাম হবে না, আনশাকেবল হবে, ঠিক আছে? আনশাকেবল মানে হচ্ছে তুমি তার ব্যাপারে কোনো কথা বলতে বা তার বিরুদ্ধে তুমি কোনো বাজে কিছু বলতে পারতেছো না, সেটাকে আনশাকেবল তুমি বলতে পারো, নান অফ দ্য অ্যাবাভ হবে। সিনোনিম ফর ইনসুলার, ওই যেটা বললাম ইনসুলার, সংকীর্ণ মন, সেটার সিনোনিম কি হবে? ওপেন মাইন্ডেড হবে? হবে না। হেল্পফুল হবে? হবে না। ইন্টারফেয়ারিং, ইন্টারফেয়ারিংও হবে না। ক্লোজড হবে, বন্ধ মানে বদ্ধ মূল চিন্তা ভাবনা, ঠিক আছে? সেই জন্য ক্লোজড হবে। আইসোলেশনের সিনোনিম, আইসোলেশন মানে কি? নির্বাসন করা, কালকে আমি পড়েছিলাম আইসোলেশন, ডিসোলেশন। সো আইসোলেশন মানে হচ্ছে তোমার নিজে থেকে একটা মানে একটা জন এরিয়া, যেটা কোনো সময় গভর্নমেন্ট এরিয়া ছেড়ে নিজে নির্বাসিত হওয়া, সেটা আইসোলেশন।
আর ওই জায়গা থেকে সবাইকে নির্বাচিত করে দেওয়া, সবাইকে বের করে দেওয়া, জনশূন্য করে দেওয়া, সেটা হচ্ছে ডিসোলেশন। ওকে, সেখানে আমার কি চাইছে, আইসোলেশন চাইছে, একটা লোনলিনেস সিনোনিম, একটা লোনলিনেস হবে না, লোনলিনেস মানে একাকিত্ব, কিন্তু এটা তো হচ্ছে তোমার নিজে ফিল করছো। আইসোলেশন মানে তুমি নিজে ফিল করছো না, আইসোলেশন মানে হচ্ছে নির্বাচন, এখন তুমি নির্বাচন দেওয়া আর একাকিত্ব ফিল করা রিলেটেড হইলো, সিনোনিমাস তো না। উত্তর হবে সেপারেশন, আলাদা করে দেওয়া। ডিপ্রেশন বা স্যাডনেস হবে না। ওকে, ডিপ্রেশন বা স্যাডনেস হবে না। লেটার মানে কি, লেটার মানে সুপ্ত, তোমাকে এটা কি বলছে, সিনোনিম চাইছে। আনএক্সপোজ ডেলিভারি, আনএক্সপোজ ডেলিভারি হবে, অবভিয়াস হবে, ল্যাঙ্গুয়েজ হবে না ম্যানিফেস্ট হবে। তুমি বুঝতেছো অলরেডি অবভিয়াস ম্যানিফেস্ট হবে না, কারণ দুইটার মানে হচ্ছে স্পষ্ট, দুইটার মানে হচ্ছে স্পষ্ট। কিন্তু তোমাকে এখানে কি বলছে, লেটেন বলছে, লেটেন মানে সুপ্ত। তো এই সুপ্তটা কি হবে, এটার উত্তর হবে ল্যাঙ্গুয়েজ, এর উত্তর হবে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে লুকানো বা লুকিয়ে রাখা। অ্যাকচুয়ালি তুমি যদি আরো স্পেসিফিক্যালি বলতে চাও, এটার অর্থ হচ্ছে লুকিয়ে চলাফেরা করা। এন্ড ফান ফ্যাক্টর এর ভাবি দাও, এটা বইয়ে আসছিল। আনএক্সপোজ ডেলিভারি, অ্যান্টোনিম অফ লেটেন। দেখো সেম জিনিস ঢাবিতে যখন আসছে তখন কি হবে, হচ্ছে অ্যান্টোনিম অফ লেটেন। তুমি দেখো যে বছর ঢাবিতে অ্যান্টোনিম আসছে তার ঠিক পরের বছর বুয়েটে সিনোনিম আসছে। কেন পড়তে বলি, কেন বারবার আমি মেডিকেল ডেন্টাল বিসিএস এর সাথে ভার্সিটি সলভ করতে বলি, কারণ ভাই এখান থেকে আসবে কমন। এটা ছাড়া তোমার কমন আসার আর জায়গা কোথায়? জব কোশ্চেন থেকে কমন দেয় না। জব কোশ্চেন থেকে কখন দেয়, যখন তারা হার্ড করতে চায়, যখন চায় ওই কোশ্চেন সবাই স্কিপ করুক, তখন জব কোশ্চেন তুলে দেয়। এছাড়া জব কোশ্চেন কখনো দেয় না, তোমার তোমার ভার্সিটি বিগত বছরগুলো ঘুরে ফিরে দিবে। বুঝছো? এই জন্য এগুলো সলভ করবা। অ্যান্টোনিম অফ লেটেন, অ্যান্টোনিম এখন তুমি কি বলবা, যেগুলো তুমি কাটতো সেইগুলোর গুলো বুঝবা। অবভিয়াস ম্যানিফেস্ট আছে কিনা, এই যে অবভিয়াস আছে। সো কনসিলড লুকানো হবে না, হিডেন লুকানো হবে না, লার্কিং লুকানো হবে না। উত্তর হবে অবভিয়াস। Which one of the following words is an antonym of loss? লস এর অ্যান্টোনিম কি? লস ক্ষতি, তাহলে অ্যান্টোনিম কি হবে? প্রফিট, লাভ বুঝাবে। সো এখন দেখো অ্যাকুইজিশন, বেরিভমেন্ট, মিসফরচুন, এর মধ্যে কোনটা হবে? বেরিভমেন্ট মানে হচ্ছে শোক, কোন আত্মীয় মারা যাওয়ার ব্যথা, মানে প্রিয়জনের বিয়োগ ব্যথা বা শোক বলতে পারো, ঠিক আছে? বিয়োগ বেদনা বা শোক। তারপর তোমার আসবে অ্যাকুইজিশন, মিসফরচুন। মিসফরচুন হচ্ছে দুর্ভাগ্য, অ্যাকুইজিশন মানে হচ্ছে কোনো কিছু অর্জন, অ্যাকুইজিশন মানে কোনো কিছু পাওয়া। লস এর উল্টা তুমি যদি কিছু বলো তাহলে অ্যাকুইজিশন। নানা ভাবা হবে না, মিসফরচুন হবে। তারপর অ্যান্টোনিম অফ ম্যালাইন। ম্যালাইন মানে কি? ম্যালিগন্যান্ট থেকে ম্যালাইন, আচ্ছা ম্যালিগন্যান্ট না, ম্যালিশিয়াস থেকে ম্যালাইন। সো ম্যালাইন মানে হচ্ছে ক্ষতিকর, হার্মফুল। বিনাইন হবে না, বিনাইন মানে তীব্র, বিনাইন মানে তীব্র। হস্টাইল মানে বৈরী, ব্যাড মানে খারাপ। কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড মিডিওকার। মিডিওকার মানে কি? মিডিওকার মানে এভারেজ, ঠিক আছে? একদম টপও না, একদম খারাপও না, একদম মাঝামাঝি জায়গায়, যে জায়গায় মানুষ সবচেয়ে বেশি, সেই জায়গায় অবস্থান করতেছো। সো ওই ক্ষেত্রে তোমার মিডিওকার বসে, এভারেজ বসে, এই যে এভারেজ বসে গেছে। অর্ডিনারি হবে না, অর্ডিনারি মানে তো সাধারণ। কারণ সাধারণ তোমার দেখা যায় করার জিনিস যদি ইজি হয় তো সাধারণ সবাই ভালো করলো বা সাধারণ ভাবে সবাই খারাপ করলো, এটাও অর্ডিনারি হয়, ঠিক আছে? সাধারণ সবাই যা করছে সেটা তাই, বাট মিডিওকার সাধারণ না, মিডিওকার হচ্ছে গড়, এভারেজ, মাঝামাঝি। So industrious, ordinary, better এরকম হবে। The troops mustered in front of the garrison. So here the word master, master মানে কি বুঝাইছে? master মানে বুঝাইছে gather, master মানে একত্রিত করা। আর যদি বলতো master তাহলে উত্তর হইতো পারদর্শী হওয়া, তাহলে উত্তর হইতো হচ্ছে পারদর্শী হওয়া, তাহলে উত্তর হইতো হচ্ছে পারদর্শী হওয়া, উত্তর হইতো পারদর্শী হওয়া। ওকে, সো ফাইন কারেজ সামন বা কাম হবে না, সামন মানে হচ্ছে সৈন্য মোতায়েন করা, সেটা হবে। তারপর আসো অ্যান্টোনিম ফর মাইগ্রেন্ট। মাইগ্রেন্টের অ্যান্টোনিম কি? এক্সপ্যাট্রিয়েট হবে, এক্সপ্যাট্রিয়েট হবে। এক্সপ্যাট্রিয়েট মানে প্রবাসী, আর তোমার মাইগ্রেন্ট মানেও প্রবাসী। তো এক্সপ্যাট্রিয়েট আর মাইগ্রেন্ট তো সেম না, এটা হচ্ছে সিনোনিম হয়ে গেছে। তারপর জিপসি, জিপসি, জিপসি বলে জিপসি, জিপসি মানে হচ্ছে বেদে, বেদেরাও হবে না, ঠিক আছে? ওরা বলতে গেলে ঘুরে, ভবঘুরের মধ্যে। জিপসি আর নোমাড এই দুইটা হচ্ছে আবার সিনোনিমাস, এই দুইটাই হচ্ছে তোমার সিনোনিমাস, ভবঘুরে বুঝায়, ভব ঘুরে বুঝায়। যদিও জিপসি বলতে তোমার বেদেদের বুঝায়, কিন্তু স্টিল ওরা তো ভাসমান, ভব ঘুরে। উত্তর হবে নেটিভ। মোবাইল মানে কি? অ্যান্টোনিম অফ মোবাইল, মোবাইল মানে হচ্ছে ভ্রাম্যমান, তাহলে অ্যান্টোনিম হবে কোনটা? স্থির কিছু বুঝাতে চাই। মুভিং হবে, হবে না। ডিভাইডেড হবে, হবে না। পোর্টেবল হবে না, পোর্টেবল হবে না। উত্তর হবে ফিক্সড, এক জায়গায় স্থির, এক জায়গায় মানে ফিক্স করা, ঠিক আছে? কারেক্ট সিনোনিম ফর মেনাসিং, এটা আমি এটা ঢাবিতে 2 বার আসছে, মেডিকেলে 1 বার আসছে। মেনাসিংটা পড়েছিলাম। মেনাসিং হচ্ছে তোমার প্লিজিং, ডিসপ্লিজিং, থ্রেটনিং, ওয়েল মিনিং। মেনাসিং মানে হচ্ছে তোমার ভয় দেখানো, আতঙ্কিত করা। সো এখানে প্লিজিং হবে না, ডিসপ্লিজিং হবে না। প্লিজিং মানে খুশি করা, ডিসপ্লিজিং মানে অখুশি করা, এদের কোনটাই হবে না। উত্তর হবে থ্রেটনিং। ওয়েল মিনিংও হবে না। সিনোনিম ফর নকটার্নাল, এইখানে নকটার্নাল মানে বোঝায় হচ্ছে তোমার
রাত জাগা পাখিগুলো, ঠিক আছে। নকটার্নাল মানে হচ্ছে নিশাচর, নকটার্নাল মানে হচ্ছে নিশাচর। সো নিশাচর কি স্লিপ ইন দ্য আফটারনুন? নো। অকারিং অর অ্যাক্টিভ এট নাইট। স্লিপলেস ডিউরিং দ্য ডে না, আবার প্যাসিভ ডিউরিং নাইটও না, কারণ তারা দিনের বেলা জাগা থাকে, রাতের বেলা প্যাসিভ বা ঘুমায় থাকে। সেই দুটো হবে। তোমার একটা নকটার্নাল হচ্ছে যারা অকারিং অর অ্যাক্টিভ এট নাইট। ওকে, এগুলো কিন্তু রিসেন্ট আসে কোশ্চেন, বাট স্টিল সিনোনিম অ্যান্টোনিমের মধ্যেও তোমার পড়তে পারে, কারণ তুমি সিনোনিম অ্যান্টোনিম মিনিংটা জানতেছো। সো এখানে তুমি এটাকে বলতে পারো, নেগলেক্ট করতে পারতেছো। নেপোটিজম। নেপোটিজম মানে কি? নেপোটিজম মানে স্বজন প্রীতি। এই নেপোটিজম ওয়ার্ডটা খুবই খুবই ইম্পর্টেন্ট। নেপোটিজম ওয়ার্ডটা লাগবে। এর হচ্ছে ফেভারিটিজম, টেরোরিজম, ডিসপোজিশন, নিটনেস। নিটনেস মানে স্বচ্ছতা, এখানে স্বচ্ছতা নাই। ডিসপোজিশন আছে না? নাই। টেরোরিজম সন্ত্রাস আছে না? সন্ত্রাস নেই। ফেভারিটিজম যারা ভালো লাগে তারা বসে দিতেছে, পার্সিয়ালিটি করতেছে, ঠিক আছে। এখানে হচ্ছে পার্সিয়ালিটি হইতেছে। ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক, পেসিমিস্টিক মানে কি? হতাশাবাদী, তাহলে সে কি না? যদি পেসিমিস্টিক হয় তাহলে সে অবশ্যই হতাশাবাদী হলে সে আশাবাদী না। তো আশাবাদী না তোমার মানে এখানে তোমার ঘুরায় চাইতে 21-22 এই ইউনিটে, এই ইউনিটে 21-22 এই কোশ্চেনটা আসছে, ঘুরে আসছে। তো অ্যান্টোনিম চাইছে, কিন্তু চাইছে মিলে অ্যান্টোনিম। এই জায়গায় যেটা বসবে সেটা কিন্তু অ্যান্টোনিম বসবে, কিন্তু তোমাকে কোশ্চেনটা ঘুরে কিভাবে করছে? যে যে ভালো সে তো খারাপ না, যে আলো সে তো অন্ধকার না, তাহলে যে পেসিমিস্টিক সে কি না? সে অপটিমিস্টিক না। এখানে অ্যান্টোনিম চাইছে, বুঝতে হবে। ফ্যান্টাস্টিক হবে, হবে না। সার্কাস্টিক হবে, হবে না। ট্র্যাজিক হবে না। ট্র্যাজিক মানে হচ্ছে তোমার দুঃখ ভারাক্রান্ত। সার্কাস্টিক মানে হচ্ছে তোমার মানে ব্যঙ্গাত্মক। ফ্যান্টাস্টিক মানে কাল্পনিক। বাট অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। যে হতাশ সে তো আশাবাদী না। সিনোনিম অফ দ্য ওয়ার্ড অরিজিনাল। অরিজিনালের সিনোনিম কি? অরিজিনাল মানে আসল, তাহলে এটা সিনোনিম হচ্ছে অরিজিনাল। আসল কিছু হতে পারে অ্যামিউজিং হবে। অ্যামিউজিং মানে হচ্ছে তোমার অ্যামিউজিং মানে হচ্ছে তোমার মানে কি বলা যায়? অ্যামিউজ করা। অ্যামিউজ মানে তো হচ্ছে ভালো লাগানো বা আনন্দিত করা। অ্যামিউজিং মানে আনন্দদায়ক। অ্যামিউজিং হবে না। আর্টিফিশিয়াল মানে বানানো। আর্টিফিশিয়াল মানে হচ্ছে বানানো। অ্যাকিউমুলেট মানে জড়ো হওয়া। অ্যাকিউমুলেট হবে না, উত্তর হবে ট্রু, ঠিক আছে। সো অ্যান্টোনিম ফর অমিনাস। অমিনাসের অ্যান্টোনিম কি হবে? অমিনাসের অ্যান্টোনিম কি হবে? অমিনাসের অ্যান্টোনিম কি হবে? অমিনাসটা একটু দেখে আসি। অমিনাসটা অমিনাসটা প্লেসি। অমিনাসটা একটু দেখে আসি। আচ্ছা, অমিনাস মানে অশুভ। অমিনাস মানে অশুভ। অমিনাস প্লেস। অমিনাস মানে হচ্ছে অশুভ। তো এইখানে তোমার বলতে অশুভ, এটার অ্যান্টোনিম কি হবে? যেটা হচ্ছে তোমার জন্য ভালো, মঙ্গলজনক, যেটা তোমার জন্য কল্যাণকর। সেরকম কি অ্যাবান্ডেন্ট? অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। অ্যাবান্ডেন্ট বুঝাইছে না? অ্যাবান্ডেন্ট না। এখন দেখো অ্যাডেপ্ট হবে না অ্যাডপ্ট হবে? অ্যাডপ্ট কোনোটাই হবে না। এই জিনিসটা আমি একটু আলাদা ভাবে লিখি। অ্যাডাপ্ট, অ্যাডেপ্ট, অ্যাডপ্ট, এ ই ও, তিনটা লেটারের ডিফারেন্স, বাট তিন ক্ষেত্রে তিন রকম মিনিং। তিন ক্ষেত্রে তিন রকম মিনিং। তুমি যখন বলতেছো অ্যাডাপ্ট, তখন হচ্ছে বুঝায় অভিযোজন। যখন তুমি বলতেছো অ্যাডেপ্ট, তখন বুঝাইতেছে পারদর্শী। যখন বুঝাইতেছো তুমি অ্যাডপ্ট, তখন বুঝাইতেছে দত্তক নেওয়া, অ্যাডপশন। পালক পুত্র নেওয়া, পালক নেওয়া। অ্যাডাপ্ট অ্যাডপ্ট কোনোটাই হবে না, ফেভারেবল হবে। ওকে, এটা জানাই দিলাম। সেম জিনিস যেহেতু আলোচনায় আসছে, মনে রেখো। অমিনাস মিন্স, খেয়াল করে দেখো, ধাবিতে ছয়ের সাথে এই অমিনাসের মিনিং আসছে, সিনোনিম আসছে। আর ঠিক এই সেম জিনিস ধাবিতে আর 6 বছর পর অ্যান্টোনিম হিসেবে আসছে। ধাবির জিনিস ধাবিতে রিপিট হয়েছে। যারা ধাবির কোশ্চেন ব্যাংক সলভ করে গেছে তারা কিন্তু ধাবিতে সেম জিনিসটা রিপিট পাইছে, ঠিক আছে। আমি জিনিসগুলো দেখাইতেছি যে কিভাবে জিনিসগুলো সাইক্লিং হয়। সো এখানে অমিনাস অশুভ। অমিনাস কি হবে? অসপিশিয়াস, পোর্টেন্ট, আনলাকি অর স্পেশিয়াস। অশুভ মানে অবশ্যই আনলাকি। অশুভ মানে অবশ্যই আনলাকি। স্পেশিয়াস হবে না, প্রশস্ত হবে না। পোর্টেন্ট মানে কি? পোর্টেন্ট মানে দৃষ্টান্ত, যেটা আমি বললাম। পোর্টেন্ট মানে হচ্ছে দৃষ্টান্ত। পোর্টেন্ট হবে, পোর্টেন্ট হবে। পোর্টেন্ট মানে দৃষ্টান্ত, পোর্টেন্ট হবে, হবে না। আর অসপিশিয়াস মানে কি? অসপিশিয়াস মানে তো হচ্ছে সুপ্রসন্ন। অসপিশিয়াস মানে সুপ্রসন্ন। অসপিশিয়াস মানে সুপ্রসন্ন, সুপ্রসন্ন হবে। প্রোগ্রেস, প্রোগ্রেস মানে হচ্ছে তোমার উন্নতি করা। তাহলে প্রোগ্রেসিভ কি হবে? পারফরম্যান্স, রিগ্রেস, রিগ্রেশন, অ্যাডভান্সমেন্ট, এনহ্যান্সমেন্ট। এখানে কি হবে? দেখো এখন তোমাদের দিছে প্রোগ্রেস, বাট তোমাকে অপশন দিতে সব নাউন। এখন তো নাউন দাগানো ছাড়া উপায় নেই, সেক্ষেত্রে নাউন দাগাইতে হবে। বাট যদি তোমাকে ফ্রি হ্যান্ড লিখতে দেয় বা হচ্ছে তোমাকে এরকম মানে কি বলা যায় শব্দের মধ্যে নাউন অ্যাডজেক্টিভের ভ্যারাইটি করে দেয়, তখন তোমাকে ক্লোজেস্টটাই খুঁজতে হবে। তোমাকে ওই এক্সাক্ট পার্টস অফ স্পিচটাই খুঁজতে হবে। প্রোগ্রেসের ক্ষেত্রে আমি কি বলতে পারি? রিগ্রেশন মানে তো হচ্ছে
খারাপ করা, ডিমোশন হবে না। পারফরমেন্স মানে তোমার হচ্ছে তোমার ইয়া কেমন, তোমার কাজের ক্ষমতা বা তোমার কাজের দক্ষতা, তোমার কাজের নৈপুণ্য কিরকম, সো পারফরমেন্স না, অ্যাডভান্সমেন্ট হবে। এনহ্যান্সমেন্ট মানে তো বেড়ে যাবে, এনহ্যান্সমেন্ট হবে না। প্যারাডাইম, প্যারাডাইম, প্যারাডাইম এর অর্থ কি? দ্য ওয়ার্ড প্যারাডাইম মিন্স প্রুফ, প্যারালাল, অ্যাডভাইস, এক্সাম্পল। প্যারাডাইম হচ্ছে এক্সাম্পল বোঝায়, প্যারাডাইম হচ্ছে এক্সাম্পল বোঝায়, প্রুফ, প্যারালাল বা অ্যাডভাইস হবে না। প্রলং, প্রলং মানে লম্বা হওয়া, প্রলম্বিত করা, বৃদ্ধি করা, তাহলে কি রিডিম হবে না? রিডিম হবে না। প্রট্রাক্ট হবে, কার্টেল হবে না? রিডিউস হবে। সিনোনিম চাইছে, কার্টেল, রিডিউস, দুইটার মানে হচ্ছে কমানো, দুইটাই হচ্ছে এখানে অ্যান্টোনিম, দুইটাই হচ্ছে এখানে অ্যান্টোনিম, সো এখানে এই দুটো হবে না, তোমাদের যে সিনোনিম, সিনোনিম হবে প্রট্রাক্ট। ঠিক আছে। পার্টিনেন্ট, পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক, যেটা পড়াইছি পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক, এটা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, এখানে পড়াইছি। সো পার্টিনেন্টের অবশ্যই এটা উত্তর হবে রিলেভেন্ট। পার্টিকুলার বা নির্দিষ্ট হবে না, ডিস্টার্ব বা বিরক্তিকর হবে না, পেনেট্রেট বা ভেদ করা হবে না, পেনেট্রেট মানে ভেদ করা। অ্যান্টোনিম ফর প্রিকারসর, প্রিকারসর মানে হচ্ছে তোমার কোনো কিছুর অগ্রদূত, কোনো কিছুর অগ্রগণ্য, ঠিক আছে, অগ্রজ যেটাকে আমরা বলি, যে কেউ একজন আগে গেল, অ্যাম্বাসাডর, সে হচ্ছে আমাদের লিড করলো, আমরা তার পিছিয়ে পিছিয়ে আসলাম, সো এরকম কিছু, বা কারো একটা আদেশে বাকি সব হইলো, সেই ক্ষেত্রে এই যে যার মাধ্যমে হইলো, যার কারণে হইলো, যার অধীনে হইলো, সেটাকে বলা হয় প্রিকারসর। ঠিক আছে, সো এটাকে তুমি বলতে পারো পায়োনিয়ার বলতে পারো, ঠিক আছে, অগ্রদূত। ফরচুনার মানে তো হচ্ছে ভাগ্যবান, এটা কিন্তু জ্যোতিষী না, ফরচুনার মানে হচ্ছে ভাগ্যবান, আরো স্পেসিফিক্যালি বললে সৌভাগ্যবান। প্রিসেসর বা সাকসেসর হবে, সাকসেসররা পরে আসে, প্রিসেসর হবে। 15-year-old Anirudh Ganesan has invented a portable refrigeration system that enables এরকম মনে হয় বড় সেন্টেন্স বলছে, কিন্তু তোমার লাস্টে কি বলো? সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো, invented a portable refrigeration system, তোমার মেইন দেখা জায়গাটা ছিল ইনভেন্টেড আ পোর্টেবল রেফ্রিজারেশন সিস্টেম, এখানে পোর্টেবল অন্য কোনো অর্থ বসে না, পোর্টেবল বলতে এখানে মোবাইল উঠেছে, এটা সিনোনিম চাইছে। সিনোনিম কি হবে? এই যে মোবাইল। কেউ যদি পুরো সেন্টেন্স পড়ে অযথা সময় নষ্ট করে, সেন্টেন্স পড়ে সময় নষ্ট করে, ওখানে আন্ডারলাইন দেখছো, সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। একবার প্রশ্নটা রিডিং দিলে, একবার রিডিং দিলে, কিন্তু ওই একবার রিডিং দিয়ে তোমার বুঝতে হবে যে তোমার এই কোশ্চেনটা কতটুকু জায়গা ফোকাস করতে হবে। তুমি যদি ফোকাস করতে না বুঝো, তাহলে দেখবা তোমার জায়গাটা ব্যাগ হয়ে গেছে, সেই কাজটা করা যাবে না। মলিকুলার মানে আণবিক, পটেনশিয়াল মানে সম্ভাবনা, মর্টাল মানে মরণশীল, এই তিনটা কোনোটাই হবে না, উত্তর হবে মোবাইল। তারপর আসো অ্যান্টোনিম ফর প্রসপারিটি, প্রসপারিটি মানে উন্নতি, প্রসপারিটির অ্যান্টোনিম কি? উন্নতির উল্টা হচ্ছে অবনতি। ডাইভার্সিটি হবে না, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য পড়ছো না, বায়োডাইভার্সিটি, সেই বৈচিত্র্য। প্রপার্টি মানে সম্পদ, প্রপার্টি মানে সম্পদ, প্রপার্টি মানে সম্পদ, উত্তর হবে অ্যাডভার্সিটি, ডায়ার হবে না, ডায়ার হবে না। পেন্সিভ, পেন্সিভ মানে কি? পেন্সিভ মানে বিষণ্ণ, চিন্তাশীল, তো এখানে উত্তর হবে থটফুল। এখানে কস্টলি হবে না, স্পয়েলড হবে না, রিডিউস হবে না। কেন হবে না? এগুলো সব তোমরা জানো, এগুলো আমি সময় ওয়েস্ট করবো না, অযথা ভিডিও বড় করে কোনো দরকার আছে? টু বি প্রোন ইজ টু বি কি? টু বি প্রোন মানে কোনো কিছুর জন্য প্রবণ হওয়া, কোনো কিছুর জন্য নাজুক হওয়া, সেটা অর্থ কি? ভালনারেবল হওয়া। কোনো কিছুর জন্য তুমি প্রিপেয়ার হতে, তুমি অর্থের জন্য রেডি হতে মোটেও না। অর্গানাইজ হইতেছো, অর্গানাইজ হলে তো অসত্যি হইতে না, ইকুইপড হইতেছো না। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ প্যানিক? প্যানিকের কারেক্ট অ্যান্টোনিম কি? প্যানিকের মানে হচ্ছে আতঙ্ক, তার উল্টা হচ্ছে নিরাতঙ্ক জাতীয় কিছু, যে তোমার আতঙ্ক নাই, তোমার আতঙ্ক কেটে গেছে, তুমি এখন রিল্যাক্স আছো, সিচ হবে না, লাভ হবে না, ডান্স হবে না, তবে রিল্যাক্স। রিপালশন, রিপালশন মানে বিকর্ষণ, তো বিকর্ষণের উল্টা, বিকর্ষণের উল্টা অবশ্যই অ্যাট্রাকশন, আকর্ষণ, সেখানে দেখো অ্যাভারশন হবে না, অ্যাভারশন হবে না। আরবান, আরবান মানে গ্রামীণ হবে না, ফিয়ার মানে ভয় হবে না, উত্তর হবে অ্যাট্রাকশন। এখন দেখো সিনোনিম কিন্তু একদম ইজি হয়ে গেছে আমাদের। এখন ভল্টে যে পরিমাণ শব্দ, যে পরিমাণ নলেজ, যে পরিমাণ ওয়ার্ড আছে, এখন কিন্তু আমাদেরকে সহজে বিভ্রান্ত করা যাবে না, সহজে আমাদেরকে ফাঁদে ফেলা যাবে না। ফাঁদে ফেলা একটা ইংলিশ শব্দ বলছিলাম, দেখি মনে পড়ি না তোমাদের। দ্য অপোজিট অফ রেশিয়ালি, রেশিয়ালি, তো রেশনালি এটার অপোজিট কি? রেশনালি মানে হচ্ছে লজিক্যাল চিন্তা ভাবনা করে, তাহলে রুলটা কি হবে? এক্সপ্লিসিটলি, লজিক্যালি, অ্যাডিকুয়েটলি না অ্যাট্রাকশন? অ্যাট্রাকশন হবে না, লজিক্যালি হবে না, লজিক্যালি তো হচ্ছে তোমার সিনোনিম হয়ে যায়। অপোজিট আছে অ্যাডিকুয়েটলি মানে পরিমাণ মতো, অ্যাডিকুয়েটলি হবে না, উত্তর হবে এক্সপ্লিসিটলি, মাত্রাতিরিক্ত চিন্তা ভাবনা, মাত্রাতিরিক্ত চিন্তা ভাবনা। আসলে তারপর দ্য এক্সপেরিমেন্ট হ্যাজ বিন রিসাউন্ডিং সাকসেস, এই জিনিস আমি গতকাল বলছিলাম, রিসাউন্ডিং মানে দারুণ, কতদিন এটা সলভ করেছিলাম। রিসাউন্ডিং মানে দারুণ, রিসাউন্ডিং মানে কি? রিসাউন্ডিং মানে হিউজ, দারুণ, অনেক বড় একটা সাকসেস, ঠিক আছে, লাজনম ব্যাখ্যা করছিলাম, এটা ব্যাখ্যা যাব না। সিলেক্ট দ্য ফ্রেজ which is the most nearly opposite to the word in meaning, অর্থের দিক দিয়ে সবচেয়ে অপোজিট কোনটা? অপোজিট চাইছে, কার অপোজিট? রিটালিয়েট, রিটালিয়েট মানে প্রতিশোধ, রিটালিয়েট মানে প্রতিশোধ। এর সাথে আমি আরো দুটো শব্দ বলছি, একদম ঝাড়া ঝাড়া মুখস্থ করে ফেলতে, একটা হচ্ছে রিভেঞ্জ আর একটা হচ্ছে ভেঞ্জেন্স। আমি আবার লিখে দিতেছি, একটা হচ্ছে রিভেঞ্জ, একটা হচ্ছে ভেঞ্জেন্স, একটা হচ্ছে রিভেঞ্জ আর একটা হচ্ছে ভেঞ্জেন্স। এখানে কি বলছে? স্ট্যান্ড স্টিল, এক জায়গায় দাঁড়া থাকা না, টার্ন দি আদার চিক, গাল ঘোরানো না, ইমপ্রুভ রিলেশন উইথ,
সম্পর্কের উন্নতি করা, এন্টারটেইন দ্য ভিউজ অফ এন্টারটেইন কিছু মানে এই যে সেন্স মেক করা, ইমপ্রুভ রিলেশনশিপ। চুজ দ্য ওয়ার্ড মিন্স দ্য অপোজিট অফ রিলাক্টেন্টলি। রিলাক্টেন্টলি মানে কি? অনিচ্ছায় করছে, এটার অপোজিট। অনিচ্ছায় করছে, এটার অপোজিট কি হবে? যে সে অনিচ্ছায় করে, সে ইচ্ছাকৃত ভাবে করছে। ওকে, আনউইলিংলি হবে, আনউইলিংলি। রিলাক্টেন্টলি সাথে আনউইলিংলি হয় না, আনউইলিংলি নট উইলিংলি সেম থিং বল হবে না। ইগারলি নাকি নট ইগারলি? দেখো ইগারলি মানে হচ্ছে খুব আগ্রহের সাথে, নট ইগারলি মানে অনাগ্রহের সাথে। ইগার মানে আগ্রহী, সো এখানে ইগারলি হবে, নট ইগারলি হবে। তারপর যদি বলি অ্যান্টোনিম ফর ওয়েরি, অ্যান্টোনিম ফর হচ্ছে ওয়েরি। অ্যান্টোনিম ফর যদি বলি ওয়েরি, ওয়েরি মানে হচ্ছে ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত। ওয়েরি মানে হচ্ছে ক্লান্ত। এটা আমি মেডিকেলের ক্লাসে দিন করেছি, সেদিন বলছিলাম ওয়েরি মানে ক্লান্ত, ডেন্টালে ডাকছে। ওয়েরি মানে ক্লান্ত, তুমি এখন টায়ার্ড, এটা অবশ্যই টায়ার্ড। অ্যাংরি হবে না, প্রেস হবে না, স্মুথ হবে না, এটা দেখলেই বুঝা যায়। এগুলো ইজি, দেখ ইজি জিনিস। Which of the following is not a synonym for speculate? Speculate আমি যা বলছিলাম, speculate মানে কি? জল্পনা কল্পনা। speculate মানে হচ্ছে কল্পনা করা, জল্পনা কল্পনা করা, তুমি চিন্তা ভাবনা করো। আমি 22-23 এই ইউনিটে আসছে। উত্তর কি? গেস, ফিগার আউট, ওয়ান্ডার, অ্যাবস্টেইন। গেস মানে কি? ধারণা করা। এটা কি ধারণা করতে না কল্পনা করছো? ধারণা করা হবে না, ধারণা করা হবে না। ফিগার আউট মানে কি? সমাধান, সমাধান করতেছো, সমাধান হবে না, সমাধান হবে না। ওয়ান্ডার কল্পনা করা, ওয়ান্ডার হবে। স্টেইন মানে বিরত থাকা, অ্যাবস্টেইন হবে না। ঠিক আছে, অ্যাবস্টেইনের সাথে আমি একটা সিনোনিম বলে দেই, এটার সিনোনিম মনে রাখবা, রিফ্রেইন। ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট, তোমার অপরিচিত মানুষ দিকে এইভাবে এটা করা উচিত না, এভাবে করা উচিত। কি করা উচিত না? স্টেয়ার, গ্ল্যান্স, সি না অবজার্ভ। তুমি তাকাইতে পারো, সমস্যা নেই। ঝলক দিতে পারো, সেটা সমস্যা নেই। অবজার্ভ, পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ করতে সমস্যা নেই, কিন্তু স্টেয়ার, তাকায় রয়েছে, এটা হচ্ছে উচিত না। ইউ শুড নট স্টেয়ার অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে। বি ইউনিট, সেম বছরে বি ইউনিট আসছে, একটু মানে মাইন্ড রিলেটেড করছে, যে তোমার অ্যাকচুয়ালি কোন শব্দটা সেন্স মেক করে সেটা বুঝতে হবে। ওকে, সেটা বুঝতে হবে। আসো, সিনোনিম অফ দ্য ওয়ার্ড সোশ্যাল। সোশ্যাল মানে কি? সামাজিক। তো সামাজিক এখানে কোনটা হবে? সামাজিক মানে কি? অ্যামিকেবল। অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ। কই সামাজিক, কই অ্যামিকেবল? সো এখানে অ্যামিকেবল হবে না। হ্যাপি, খুশি বুঝাতেছে না। ইন্টিমেট, অন্তরঙ্গ বুঝাতেছে না। এখানে উত্তর হবে সিভিলাইজড, সামাজিক, সিভিলাইজড। দ্যাট ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্নার্ল। এই যে আইসা করছে 20-21 বি ইউনিটে দাবি আসছিল। তুমি যদি স্নার্ল মানে যে তোমার রাগের গড়গড় শব্দ পড়ে যায়, তা এখানে একটা অপশন কমন পাই, কনফিউশন, ইন্ট্রিকেসি, ডিজায়ার, ডিজায়ার ট্যাঙ্গল। কোন দিক দিয়ে মিলে? মিলে না। এই জন্য আমি হচ্ছে অ্যাকচুয়ালি তোমার যে যে ওয়ার্ড গুলো, যে ওয়ার্ডের যে মিনিং দরকার, আমি সেটা নিয়ে আসছি, সেইগুলোই তোমাকে পড়া দিতেছি। আমার ক্লাসটা করো, ইনশাল্লাহ সিনোনিম অ্যান্টোনিমে আমার এই ফুল প্লেলিস্টের বাইরে একটা কিচ্ছু আসবে, কমন তুমি পাবা ইনশাল্লাহ। হয় সিনোনিম অ্যান্টোনিম পাবা, নাহলে স্পেলিং এ পাবা, নাহলে ওয়ার্ড মিনিং পাবা, কোন একটা জায়গা না জায়গায় কমন আসবে। তো যাই হোক, সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্নার্ল যদি বলি, স্নার্ল মানে আমি কি বলছিলাম? স্নার্ল মানে আমি বলছিলাম হচ্ছে ফাঁদে ফেলা। ওই যে একটু আগে বললাম যে ফাঁদে ফেলার একটা ওয়ার্ড আমি একটু আগে পড়াইছি, ফাঁদে ফেলা বা হচ্ছে জটিল করা, জটিলতা বৃদ্ধিও বলতে পারো। জটিলতা বৃদ্ধি না বলে আমি বলবো জটিল করাই বলো, হচ্ছে তাহলে আরো বেটার হবে। তাহলে হচ্ছে জটিল করা বৃদ্ধি বলো, জটিল করা। তাহলে এই ক্ষেত্রে তুমি কি বলতে পারো? ফাঁদে ফেলা বা জটিল করা। কনফিউশন, দ্বিধা। কনফিউশন মানে তো দ্বিধা, কনফিউশন হবে? হবে না, কনফিউশন হবে না। ইন্ট্রিকেসি হবে। ইন্ট্রিকেসি কি হবে বলতো? ইন্ট্রিকেসি হবে, ইন্ট্রিকেসি কিন্তু হয় না। ডিজায়ারেও হয় না। উত্তর হয় ডিসেন্ট্যাঙ্গল, কারণ আমাকে বলছে নট এ সিনোনিম, এটা দুইজন সিনোনিমাস। এখানে ডিসেন্ট্যাঙ্গল হবে, যেটা অ্যান্টোনিমস। কারেক্ট অ্যান্টোনিম অফ স্পিউরিয়াস। স্পিউরিয়াস এর অ্যান্টোনিম, স্পিউরিয়াস এর অ্যান্টোনিম কশনস হবে, ফ্যান্টাস্টিক হবে, মোডাস্ট হবে না জেনুইন হবে? খেয়াল করে দেখো এখানে কোনটা হবে, এখানে কোনটা হবে? স্পিউরিয়াস এর ক্ষেত্রে জেনুইন, মোডেস্ট, ফ্যান্টাস্টিক, কশন। কিউরিয়াস এর মিনটা আবার ব্লেক্স জাস্ট একটু দেখে আসেন। কৃত্রিম মাথায় আসতেছিল বাট শিওর ছিলাম না। সো যেটা বলতেছিলাম, স্পিউরিয়াস এটার অর্থ হচ্ছে কৃত্রিম। দু একটা জিনিস ছুটে যাইতেই পারে, বাট ও একটা জিনিস ছুটে গেলে উল্টা পাল্টা বলাচ্ছে। মনে করি যেটা জেনুইন সেটা জেনে জানানোই বেটার। ক্লাস করতে আসছো, প্রপারটা চালাতে আসছো, প্রপারটাই জেনে যাও।
এখন কৃত্রিম, এটার অ্যান্টোনিম কি হবে? অবশ্যই যেটা রিয়েল সেটা। সেখানে দেখো অ্যান্সার কি হবে? জেনুইন। এই যে জেনুইন, হ্যাঁ এই অপশনটা আগে খেয়াল করলে মনে করে দিই। মডেস্ট হবে না, মডেস্ট মানে ভদ্র, মডেস্ট হবে না। ফ্যান্টাস্টিক মানে কাল্পনিক, ফ্যান্টাস্টিক হবে না। কশনস মানে সতর্কতা, কশনস হবে না, কশনস মানে সতর্কতা। এরপর কি আছে? কারেক্ট মিনিংস অফ সেনাইল। কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড সেনাইল। সেনাইল মানে কি বুঝাইতেছে? সেনাইল মানে বুঝাইছে বৃদ্ধ। এখন বৃদ্ধর সাথে যা যা মিলে সেটার সাথে মিলে দেখো কোনটা মিলে। সিরিয়াস মিলে, ফেলিং মিলে, সেন্সিবল মিলে না রিগোরাস মিলে। এখানে তুমি যদি সেনাইল হিসেবে চিন্তা করো তাহলে তোমার সিরিয়াস হবে না, সেন্সিবল হবে না। ফেইলিং, যেটা ফেইলিং হইতে পারে কারণ বৃদ্ধরা হচ্ছে খুব বেশি অপারগ হয়ে যায়, খুব বেশি মানে জরাজীর্ণ হয়ে যায়। সো এখানে সেনাইলটা সে অর্থেই বসে, তুমি সেই জন্য এই অর্থে এখানে ফেইলিং দাগাইতে পারো। অ্যান্টোনিম ফর স্যাঙ্গুইন। অ্যান্টোনিম ফর স্যাঙ্গুইন। ওকে, স্যাঙ্গুইনের উত্তর কি হবে? স্যাঙ্গুইনের উত্তর হচ্ছে তোমার অ্যাভারশন, হোপলেস, ফিয়ার এন্ড অ্যাট্রাকশন। দেখো অ্যান্টোনিম চাইছে। ওকে, এখানে অ্যান্টোনিম চাইছে। সো তুমি যখন অ্যান্টোনিম দাগা যাবা তখন কি হবে? তোমার অ্যাভারশন হবে, অ্যাভারশন, হোপলেস। এখানে অ্যান্সার হবে ফিয়ার। অ্যান্টোনিম ফর স্পোরাডিক। অ্যাট্রাকশন, হোপলেস, অ্যাভারশন। স্পোরাডিক এর ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, স্পোরাডিক হচ্ছে বিক্ষিপ্ত, স্পোরাডিক হচ্ছে বিক্ষিপ্ত, স্পোরাডিক হচ্ছে বিক্ষিপ্ত। সো বিক্ষিপ্ত যদি আমি বলি তোমার স্পোরাডিক বিক্ষিপ্ত, তাহলে বিক্ষিপ্ত অ্যান্টোনিম কি হবে? ফ্রিকুয়েন্ট হবে, ঘন ঘন না, ফ্রিকুয়েন্ট ঘন ঘন হবে না। ডিসমাল হবে, হতাশাজনক হবে, হতাশাজনক হবে না। আইসোলেটেড হবে, কারণ যে বললাম না যে তুমি অনেকগুলো জায়গা ছড়াছড়ি না করে তুমি একটা জায়গা আলাদা করলা, একটা জায়গায় মানে সরায় ফেলা, সেটাকে তুমি আইসোলেট করলা। এভাবে তুমি চিন্তা ভাবনা করে আইসোলেট দেখাতে পারো, ব্রাইট হবে। তারপর অ্যান্টোনিম ফর স্টাবর্ন। এই স্টাবর্নটা আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম। স্টাবর্নের একটা সিনোনিম সহ রিক্যালসিট্রেন্ট, রিক্যালসিট্রেন্ট। সো এটার উত্তর কি হবে? ড্রাইভ হবে, ফিয়ার হবে, হোপলেস হবে না অ্যাগ্রিয়েবল হবে? সো এখন দেখো তোমাকে বলছি নাছর বান্দা এক হয়েছে, এটার উল্টাটা কি হবে? ড্রাইভ হবে, ফিয়ার, হোপলেস না অ্যাগ্রিয়েবল? উত্তর হবে অ্যাগ্রিয়েবল। তারপর হচ্ছে কারণ সে অ্যাগ্রি করতেছে, সে কোনো একগুমি করতেছে না। সাবটারফিউজ, প্রতারণা। সো প্রতারণার ইয়া কি সিনোনিম কি? প্রতারণা সিনোনিম হচ্ছে ডিসেপশন। ডিসেপশন মানে প্রতারণা, এটা একদম সরাসরি সিনোনিম। ক্লেভার হবে না, চালাক হবে না, ফ্র্যাঙ্ক হবে না, অ্যাট্রাকশন হবে না। অ্যাট্রাকশন ওয়ার্ডটা কয়বার ঘুরে ঘুরে আসছে দেখছো? The taka has dropped by 3 পয়সা against the dollar after being steady. আচ্ছা, এখানে steady মানে অনেক বড় একটা সেন্টেন্স দিয়ে steady নিচে আন্ডারলাইন, আন্ডারলাইনের ইয়া বের করতে বলছে অ্যাকচুয়ালি। যখন শুধু আন্ডারলাইন করে দেয়, শুধু একটা ওয়ার্ড দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমার সেটা সিনোনিম চাইছে ধরে নিবা। কিছু না বলে সিনোনিম আমরা সলভ করব। তো এখানে স্ট্রং হবে, হবে না। স্টেডি বলছে, স্টেবল হবে না ফিক্সড হবে, নাকি সার্টেইন হবে? সার্টেইন তো হবে না, আনস্টেবল হবে না ফিক্সড হবে, এটা বোঝার জন্য সেন্টেন্সটা পড়া লাগবে। The taka has dropped by 3 পয়সা against the dollar after being steady against the greenback for more than 8 months. এখানে ডলার আফটার বিং স্টেডি, সেখানে আফটার বিং ফিক্সড হবে না, সেখানে হচ্ছে মানে ডলারের বিপরীতে তার টাকা এবং 3টা পয়সা পড়ছে স্থির হওয়ার পর, স্টেবল হওয়ার পর, স্টেবল হওয়ার পর ফিক্সড। পুরোটা দেখাও লাগে। অ্যান্টোনিম ফর স্কোয়ান্ডার। স্কোয়ান্ডার অ্যান্টোনিম কোনটা হবে? স্কোয়ান্ডার অ্যান্টোনিম কোনটা হবে? স্কোয়ান্ডার মানে অপচয়। সো অপচয় অ্যান্টোনিম কোনটা হবে? অ্যানুয়াল হবে না, অ্যানুয়াল হবে না? উত্তর হবে সেভ, হোপলেস বা ব্রাইট হবে না। দেখো সমরি, এইখানে দেখো আমি একটু আগে তোমার অপশন কি দেখে আসছি, ড্র্যাব, ফিয়ার, হোপলেস, অ্যাগ্রিয়েবল। এখনো দেখো অপশন কি, ড্র্যাব, ফিয়ার, হোপলেস, অ্যাগ্রিয়েবল। সেম অপশন জাস্ট নিচে জায়গা চেঞ্জ করে বসায় দিছে। সমরি, সমরি মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন। তাহলে উল্টাটা কি হবে? উল্টাটা হবে ব্রাইট, উল্টাটা হবে ব্রাইট। স্টুপেন্ডিয়াস। আচ্ছা, স্টুপেন্ডিয়াস যেটা, স্টুপেন্ডিয়াস মানে কি? স্টুপেন্ডিয়াস মানে হচ্ছে স্টুপিড, যেটা আমি বলতাম। স্টুপেন্ডিয়াস মানে বোকা। সেখানে বোকা বলতে কোনো স্টুপিডিয়াসে এক্সটেন্সিভ, এক্সপেন্সিভ, হিউজ আগলে এরকম কোনোটাই হবে না, এই হলো অবস্থা। তারপর the correct antonym for superficial. superficial মানে হচ্ছে আমাদের একদম সারফেস লেভেলের যেগুলো, বাহিরের বাহ্যিক যেগুলো, সেগুলো বুঝে দিতে। তাহলে এটা কি কারেক্ট অ্যান্টোনিম? তো সুপারফিশিয়াল অ্যান্টোনিম কি? বাহ্যিক না, অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ মানে কি? কেয়ারলেস না, কেয়ারলেস হচ্ছে তোমার মানে কি বলছে, সহানুভূতি বা মায়াহীন, যত্নহীন। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত। এই দুটো একটা উত্তর হবে ডি। সিনোনিম ফর শ্যাবি। শ্যাবি মানে হচ্ছে জীর্ণ। জীর্ণ এখানে কোনটা? অ্যাভারশন, ফিয়ার, আনস্মার্ট না অ্যাট্রাকশন? তোমার এখানে ফিয়ার মানে ভয়, অ্যাভারশন মানে হচ্ছে প্রতিকূলতা, প্রতিকূলতা। অ্যাট্রাকশন মানেও আকর্ষণ হবে না, আনস্মার্ট হবে। কারণ আনস্মার্ট যারা তাদের সাথে জীর্ণ বা শ্যাবি ওয়ার্ডটা যায়, ঠিক আছে? গরিবরা বা হচ্ছে তোমার যারা ভিক্ষুক হয় তারা কিন্তু খুব শ্যাবি ড্রেসে থাকে, কারণ তারা আনস্মার্ট, তাই না? এই হলো একটা ব্যাপার।
আবার যেসব দেখো সব ভিক্ষুক তারা স্মার্ট থাকে, তাদের ড্রেস কিন্তু শ্যাবি থাকে না, যাই হোক মানে জীর্ণ শীর্ণ ড্রেসে থাকে না, মোটামুটি বোঝা যায় না এদের কাপড় চোপড় তো খারাপ না, ময়লা টয়লা একদম বিশ্রী অবস্থা। অ্যান্টোনিম ফর স্পাইটফুল, স্পাইটফুল এর অ্যান্টোনিম কি হবে? স্পাইটফুল মানে হিংসাত্মক, হিংসাত্মকের উল্টা কি? বেনেভোলেন্ট। পাপা দেওয়া ড্রাইভার ফেরত আসছে, হবে না। কারেজ মানে তো সাহস, কারেজ হবে না। তারপর আসো অটোনিম বলি, অ্যান্টোনিম ফর সিভিয়ারিটি। সিভিয়ার মানে হচ্ছে প্রবল, তো সিভিয়ারিটি মানে কি? তোমার সিভিয়ারিটি মানে হচ্ছে তীব্রতা, কতটুকু বেশি প্রবল, প্রবলতা। সো এখন এটার উল্টা অ্যান্টোনিম চাই, অ্যান্টোনিম মানে চাইছে কি তোমার স্তিমিত, কতটুকু স্তিমিত, কতটুকু কম। সো মাইল্ডনেস, এই যে মাইল্ডনেস হবে, টেন্সড আর ড্রাইভিয়ার হবে না। এই দুইটা অপশন যে কয়বার ঘুরে ফিরে আসছে, মানে নিজে আমি চেকও করছিলাম যে আমার তোলায় ভুল হইতেছে কিনা, বাট দেখি অপশনটাই আমি। অ্যান্টোনিম ফর শ্রিভেল, তুমি যদি এখন শ্রিভেল মানে কুচকানো ধরো, তুমি কিন্তু শ্রিভেলের অর্থ পাবা না। সো শ্রিভেল মানে হচ্ছে তোমার এখন যদি অ্যান্টোনিম বলতে চাও, শ্রিভেল অ্যান্টোনিম কি হবে? এক্সপ্যান্ড, পিস, হোপলেস নাকি ব্রাইট? শ্রিভেল মানে এখানে হচ্ছে তোমার কি বুঝাইছে? শ্রিভেল মানে বুঝাইছে অনিচ্ছুক, ঠিক আছে? সো অনিচ্ছুকের অ্যান্টোনিম কি হবে? এক্সপ্যান্ড, পিস, হোপলেস নাকি ব্রাইট? এখানে তুমি যদি সেইভাবে চিন্তা করো, হোপলেস তোমাকে এলিমিনেশন মেথডে যেতে, হোপলেস হবে না। পিস, ব্রাইট, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড তো কোনো দিক দিয়ে যায় না, অনিচ্ছুক বলছে। তো অনিচ্ছুকের ক্ষেত্রে তোমার কি যায়, যখন সে অ্যান্টোনিম মানে ইচ্ছুক হইতেছে, তখন মানে আমি বলতে, তখন এই ক্ষেত্রে পিস তো জানা, ব্রাইট আমি বলতে পারি, বাট অ্যাকচুয়ালি এইখানে ব্রাইট আসলে বললে বলা যায়, কিন্তু ব্রাইট এখানে অ্যাকচুয়াল অ্যান্সার না। এই একটা কোশ্চেন আমি বলতে পারি এখানকার কোনো অ্যান্সার, ঠিক আছে? কারণ শ্রীবেলা আগে যেটা অর্থ কুচকানো, সেটার অর্থ এখানে কোনো অ্যান্সার নেই। এখানে অ্যাকচুয়ালি এটা ব্ল্যাঙ্ক একটা কোশ্চেন, এটা ব্ল্যাঙ্ক কোশ্চেন। অ্যান্টোনিম ফর ট্রায়াঙ্গেল, তুমি চাইলে এটা লাগাইতে পারো, বাট এটা নিয়ে একটা কোশ্চেন মার্ক আছে যে আদৌ এটা হবে কি হবে না, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, ফুদা পড়া দিলে তো হইলো না। ট্রাঙ্কুইল অফ অ্যান্টোনিম ফর ট্রাঙ্কুইল, উল্টা বলতেছি। ট্রাঙ্কুইল মানে শান্ত, এটার অ্যান্টোনিম কি হবে? তোমার অশান্ত, অশান্ত কি? প্ল্যাসিড, ক্ল্যাম্প, থ্রো নাকি অ্যাজিটেটেড? এটার উত্তর হবে হচ্ছে তোমার অ্যাজিটেটেড, কারণ প্ল্যাসিড মানেও শান্ত, প্ল্যাসিড মানেও শান্ত, ক্ল্যাম্প মানে সংঘ, থ্রো মানে উড়ায় মারা, তিনটা কোনোটা না, তাহলে অ্যান্সার অ্যাজিটেটেড ছাড়া কি হবে? অ্যান্সার হবে অ্যাজিটেটেড। তারপর আসো অ্যান্টোনিম ফর টার্বিউলেন্স, টার্বিউলেন্স মানে হচ্ছে প্রচন্ড অশান্তকর, অশান্তি, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? বিলিভ হবে, জায়ান্ট হবে, ডিসঅর্ডার হবে, না কোনোটাই হবে না। উত্তর হবে ট্র্যাঙ্কুইলিটি। খেয়াল করে দেখো ভাই, ট্র্যাঙ্কুইলিটি আসছে, অ্যান্টোনিমটা আসছে ট্র্যাঙ্কুইলিটি, ঠিক আছে? অ্যান্টোনিমটা কি আসছে? ট্র্যাঙ্কুইলিটি। নাউন আসছে টামাল্ট, টামাল্ট মানে কি? টামাল্ট মানে শোরগোল, হইচই, রাজমাটাস, হচ্ছে বড়। তো এটার সিনোনিম কি হচ্ছে? তোমার থ্রো, ক্ল্যান, এগুলো হবে, এগুলো হবে না, হবে কমোশন। অ্যাকচুয়ালি কমোশন হয়, আচ্ছা কমোশনই হয়, কারণ ক্ল্যান, থ্রো, ব্রাইট তো কোনোটাই হওয়া পসিবল না, সিনোনিম এখানে কমোশন ছাড়া কিছু হওয়ার নেই। সিনোনিম ফর টেসিট, টেসিট মানে কি? মৌন। টেসিট মানে হচ্ছে মৌন, মুখ দিয়ে কথা বলে না এমন কিছু। তো এখন মানে তার মুখ দিয়ে কথা বের হয় না, সে খুবই নীল হবে। এখন তুমি এটাকে ডাম্ব বলতে পারো, বোবা অর্থ ইউজ করতে পারো, আবার হচ্ছে একদম চুপচাপ অর্থ ইউজ করতে পারো টেসিট ওয়ার্ডটা। এখানে তুমি কমার্শিয়াল তো হবে না, ওপেন বা স্পোকেন, ওপেন বা স্পোকেন হলে কি সর্ট টেসিট বলা হতো না, হচ্ছে ইমপ্লিসিট, খুবই মানে অন্তর্মুখী। আর ওর উল্টাটা হচ্ছে এক্সপ্লিসিট, যেটা খুবই প্রকাশ্য। ওকে, এই হলো ব্যাপার। তারপর আসো হোয়াট অফ দ্য ফলোইং ইজ আ পজিটিভ অ্যাট্রিবিউট। আচ্ছা এখানে চারটা ওয়ার্ড বলা আছে, বলা আছে কোনটা পজিটিভ অ্যাট্রিবিউট। এখানে তোমার অ্যাকচুয়ালি মিনিং থেকে কোশ্চেনটা আসছে যে চারটা অপশনের মধ্যে কোনটা একটা পজিটিভ অ্যাট্রিবিউট বোঝায়, পজিটিভ একটা গুণ বোঝায়, দোষ বোঝায় না। তোমার এখানে দেখো তোমার কি বলছে, হটি, কনসিডার, ইরিটেবল, আনআরগুইং। তো তুমি যদি এখন খেয়াল করো, তোমার হটি মানে হচ্ছে উদ্ধত, ঠিক আছে? এই হটি মানে হচ্ছে উদ্ধত। কনসিডার, কনসিডার মানে হচ্ছে অভিমানী, কনসিডার মানে হচ্ছে অভিমানী, কনসিডার মানে কি? অভিমানী, কনসিডার মানে হচ্ছে অভিমানী, কনসিডার মানে অভিমানী। ইরিটেবল মানে হচ্ছে বিরক্তিকর, ইরিটেবল মানে হচ্ছে বিরক্তিকর। দেখো তিনটার অর্থই দেখো, উদ্ধত, অভিমানী, বিরক্তিকর, তিনটাই নেগেটিভ অর্থে বসছে, তিনটার একটাও হবে না। উত্তর কি হবে? উত্তর হবে তোমার আনঅ্যাজিউমিং। আনঅ্যাজিউমিং মানে হচ্ছে, আনঅ্যাজিউমিং মানে হচ্ছে নিরীহ, আনঅ্যাজিউমিং মানে হচ্ছে নিরীহ, আনঅ্যাজিউমিং মানে হচ্ছে নিরীহ। হলুদ কাল দিয়ে লেখাটা বেটার, হলুদ কালটা ভালো বোঝা যায়, সবুজ লাগে মানে ঢিম ঢিম লাগে। অ্যান্টোনিম ফর ভায়াবল, লাস্ট দিন পড়াছিলাম, ভায়াবল মানে পসিবল, সম্ভব, ঠিক আছে? সো এখন এটার অ্যান্টোনিম কি হবে? যারা যারা পসিবল না, তারা যারা সম্ভব না। ডিফেম হবে না, অ্যাবিউজ হবে না, ইমপ্র্যাকটিক্যাল হবে, ইমপ্র্যাকটিক্যাল হবে, আনকাউন্ট হবে না। অ্যান্টোনিম ফর ভালনারেবল, অ্যান্টোনিম ফর ভালনারেবল, ভালনারেবল মানে কি? প্রোন, ওই যে আবার ওই প্রোনটাই ভালনারেবল হয়ে যাওয়ার ঢাবি 17-18 ব্যাক করছে, ঠিক আছে? এক জিনিস বারবার মুখোশ পাল্টায় ব্যাক করে, ওকে? কিন্তু চরমূল্য দিতে হয় আমাদের যদি অ্যান্টোনিম সিনোনিম না পাই। তো চরমূল্য যেন না দিতে হয়, সেজন্য আজকের ভোকাবুলারি ব্যাটার ভারী কথা বলে ফেলছি। অ্যান্টোনিম ফর ভালনারেবল, ভালনারেবল মানে কি? কোনো কিছুর জন্য খুবই সংবেদনশীল, খুবই প্রবণ হওয়া। এর অর্থ কি? অ্যান্টোনিম কি হবে?
এটার অ্যান্টোনিম হবে যে তুমি প্রবণ না, তুমি ওটার ব্যাপারে প্রতিরোধক্ষম, তুমি ওটার থেকে প্রোটেক্টেড। এর অর্থ কি পোর না জেন্টাল না গার্ডেড হবে। আনকমন মানে তো অসভ্য মানে অভদ্র, ভদ্রতা জানে এমন। সো গার্ডেড হবে आंसर। ওকে, গার্ডেড হবে आंसर। তারপর আসো আজকের লাস্ট লাইন, ভেনজেন্স। ভেনজেন্স মানে কি একটু আগে পড়াইছি, না পারলে ধরে দিমু মাই। ভেনজেন্স, রিভেঞ্জ আর হচ্ছে রিটালিয়েট, তিনটা ওয়ার্ড ট্রায়ো হিসাবে একসাথে থাকবে, একসাথে মনে রাখবা। রিটালিয়েট, রিভেঞ্জ, ভেনজেন্স, তিনটাই বোঝায় প্রতিশোধ। প্রতিশোধ কি এখানে অ্যাঙ্গার হবে না ইরিটেশন হবে না রিভেঞ্জ? দেখো বলছিলাম তিনজনের মধ্যে একজন থাকবে রিভেঞ্জ এসে করছে, অ্যাটাক হবে না। সিনোনিম অফ ভ্যাকান্ট, সিনোনিম অফ ভ্যাকান্ট। ভ্যাকান্ট মানে কি? ভ্যাকান্ট মানে খালি, ভ্যাকান্ট মানে খালি, ভ্যাকান্ট মানে এমটি, ওই জায়গা খালি। ঠিক আছে, তো খালি বা এমটি স্পেস কে তুমি কি বলবা? ফুল বলবা? ফুল মানে ভরা না। এঙ্গেজ বা ইনভলভ বলবা না। ফিল্ড বলবা না। উত্তর হবে ভয়েড। ভয়েড মানে কি? ভয়েড মানে শূন্য। যারা প্রোগ্রামিং করো তারা খুব ভালো মতো জানো ভয়েড মানে কি। ঠিক আছে, সো এই ভয়েড এর মাধ্যমে বা ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট মানে খালি, ভয়েড মানে শূন্য, এই যেটা বললাম এর মাধ্যমে হচ্ছে আমাদের ঢাবির কোশ্চেন সলভ পুরাপুরি শেষ। এতদূর পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের সবচেয়ে বড় দুইটা অংশ মেডিকেল, ডেন্টাল, বিসিএস এবং ঢাবি শেষ। এখন থেকে হচ্ছে আমাদের মানে মোটামুটি কম পড়া এরকম অংশগুলো যাবে। জাহাঙ্গীরনগর কতটুক যাবে আমি জানি না, ওটা গোছানোর পর দেখা যাবে। ওটা আমি যদি দেখি এক ক্লাসে কভার করতে পারছি করে দিব, যদি দেখি যে না অনেক বেশি, এক ক্লাসে আমি 1.5-2 ঘন্টা দিয়ে পড়া দিতে পারি, আমার সমস্যা নেই। কিন্তু একদিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নিজে বাকি পড়াশোনা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বাদে শুধু 2 ঘন্টা সিনোনিম অ্যান্টোনিম, ইটস টু মাচ, বুঝছো? এই জন্য হচ্ছে আমি ভাগে 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 ডেলি ডেলি অল্প অল্প করে পড়াইতেছি। 1 ঘন্টা করে আমার ক্লাসে টাইম দাও, 1 ঘন্টা করে তুমি জাস্ট পড়ে যাও, আধা ঘন্টা আমার লেকচার স্লাইড করবা, আধা ঘন্টা প্র্যাকটিস করবা। এই 2 ঘন্টা তোমার আরো প্রপারলি যাবে। সিনোনিম অ্যান্টোনিম তোমার এমন ভাবে কভার হবে ইনশাআল্লাহ, তুমি শুধু মেডিকেল না, যে কোনো ভার্সিটির এক্সাম, যে কোনো ভর্তি পরীক্ষা যেটাই হোক, ঢাবি হোক, জাবি হোক, তোমার জিএসটি এগ্রি হোক, যেখানেই দাও ইনশাআল্লাহ এখান থেকে তোমার যা পড়েছি তোমার হয়ে যাবে। যদি তুমি 25 ব্যাচের কেউ হয়ে থাকো, তোমার এখন থেকে সিনোনিম অ্যান্টোনিমের যে ফাউন্ডেশন দাঁড়াবে, এই ফাউন্ডেশন তোমার অন্যান্য ফ্রেন্ডদের থাকবে না, যদি তারা এইভাবে এই স্টাইলে এই ভোকাবুলারি ব্যাটল করতে হবে এমন না, এই স্টাইলে সলভ করে করে না পড়বে, এই বেসিক দাঁড়াবে। সো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আগামীতে হচ্ছে লেকচার 6 এর জাহাঙ্গীরনগরের কোশ্চেন গুলো নিয়ে আসবো। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।